আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমাদের তো সময় হয়ে গিয়েছে, ইতিমধ্যে আমরা সবক শুরু করে দিব। জি, তো আজকে আমরা মাইক্রোফোনগুলো একটু কষ্ট করে অফ করে রাখি। মুকদ্দমায়ে দুররে মুখতার, দুররুল মুখতার এটা একটা কিতাবের নাম। এটার মূল কিতাব হচ্ছে তানভীরুল আফসার এবং জামিউল বিহার। তো এই কিতাব সম্পর্কে জানবো। অনেকেই দুররে মুখতার, রদ্দে মুখতার, তানভীরুল আফসার, জামিউল বিহার এগুলো অনেকেই মানে প্যাচ লাগিয়ে ফেলে আর কি। ঠিক আছে, রদ্দে মুখতার, রদ্দুল মুখতার। জি জি। তো আমরা এই কিতাব পড়বো ইনশাল্লাহ। তো আমাদের কম বেশ আমরা যেহেতু প্রাথমিক বিষয়, কিতাবের যে বিষয়গুলো না জানলেই নয়, সেগুলো আমরা ইনশাল্লাহ জানবো। তো বেশ কিছু আলোচনা আছে, ঠিক আছে, এগুলো মানে আপনার জানাটা খুব জরুরি। কারণ দুররে মুখতার কিতাবটার হচ্ছে যে আপনার কিছু কিতাব থাকে বাহ্যিকভাবে একটা মনে হয়, কিন্তু এটার সাথে আরো সংশ্লিষ্ট অনেকগুলো কিতাব থাকে। ঠিক আছে, তো এখানে দেখেন লেখায় আছে, দেখেন একদম শুরুতে লেখা আছে আর দুররুল মুখতার তালিফ মোহাম্মদ ইবনে আলী ইবনে মুহাম্মদ ইবনে আলী ইবনে আব্দুর রহমান আল হানাফি আল হাসকাফি, শরহে তানভীরুল আফসার ওয়া জামিউল বিহার লিশাইখ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আহমদ আল গাজী আল হানাফি আত্মমর্তাশি। ঠিক আছে, তো এটা হচ্ছে যে আপনার দেখেন এখানে আপনার কিন্তু এখানে আছে দুররুল মুখতার আছে। ঠিক আছে, মানে এখানে কিন্তু মুকাদ্দামা শব্দ নাই। মূলত দুররে মুখতার কিতাবটা অনেক বড়। ঠিক আছে, তো আমরা হচ্ছে যে আপনার এই পুরো কিতাবটা পড়বো না। ইফতা বিভাগে আপনার দুররে মুখতার যে কিতাবটা, এটা অনেক বড় একটা কিতাব। ঠিক আছে, পুরো কিতাবটা এখানে পড়ানো হবে না, শুধুমাত্র মুকাদ্দামাটা। মানে আমরা এখানে যেই পড়াগুলো পড়বো এটা হচ্ছে শুধুমাত্র মুকাদ্দামার পড়া। প্রত্যেকটা কিতাবের মধ্যে একটা মুকাদ্দামা থাকে না, তো এইটা হচ্ছে শুধুমাত্র মুকাদ্দামাটা পড়বো আর কি। তো এই দুররে মুখতার এটা হচ্ছে তানভীরুল আফসারের সরা, তানভীরুল আফসার এবং জামিউল বিহারের সরা। তো এই কিতাবের মধ্যে আপনার ফিকহার কিছু প্রাথমিক বিষয়, কিছু মূলনীতি, এলেমের প্রকারভেদ, হ্যাঁ, এবং ইমাম আজমের মানাকেব, ঠিক আছে, ফতুয়া সংক্রান্ত কিছু পরিভাষা, কিছু ইস্তেলাহাত, নিয়ম নীতি, হ্যাঁ, এবং জহেরের রওয়ায়াত, নাদুরের রওয়ায়াত, ঠিক আছে, তারপরে কোনগুলা সহিমত, কোনগুলা আসহমত ইত্যাদি বিষয় সম্পর্কে আপনার বলা হবে আর কি। ঠিক আছে, মানে এই কিতাবের ধাঁচটা একটু ভিন্ন আর কি। এবং দুররে মুখতার কিতাবটা আসলে অনেক সহজ। ঠিক আছে, আমরা তো মূল কিতাব পড়বো না, আমরা হচ্ছে প্রাথমিক পড়াটা পড়বো আর কি। তো আপনার কিতাব সহজ, ঠিক আছে, কিতাবে কঠিন কোনো পেচিদা এবারত নাই। বরং সবচেয়ে কঠিন এবারত হচ্ছে আপনার শরহ কুদুর রসমিল মুফতিতে। ওইটার এবারতগুলো অনেক কঠিন। মানে আপনার ওই যে আমরা মুখতাসারুল মাআনি পড়ি, তাফসিরে বাইজাবি পড়ি, ওইগুলার এবারত যেমন প্যাচ প্যাচ, ওই শরহ কুদার এবারতটা অনেকটা এরকম আর কি। অত কঠিন না, কিন্তু এবারতগুলো একটু প্যাচ আর কি। তো সেই হিসেবে দুররে মুখতারের এবারত হচ্ছে একদম সহজ। ঠিক আছে, তো আমরা দুররে মুখতার সম্পর্কে জানার আগে আমরা এই কিতাবটা, যেই কিতাব সম্পর্কে লেখা হয়েছে যে তানভীরুল আফসার এবং জামিউল বিহার, ঠিক আছে, এটা হচ্ছে আপনার এই কিতাবের মূল প্রত্যেকটা কিতাবের একটা মাখাস থাকে। তো এটা তানভীরুল আফসার এবং জামিউল বিহারের সরা হচ্ছে দুররে মুখতার। ঠিক আছে, তো তানভীরুল আফসার জামিউল বিহার এইটার
আপনার লেখক হচ্ছেন আল্লামা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তমরতাশি। দেখেন এখানে আছে আল গাজী আল হানাফি আত তমরতাশি, এখানে কিছু উপাধি সহ দেওয়া হয়েছে। এবার শায়েখ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তমরতাশি সংক্ষেপে ওনাকে বলা হয় আর কি। উনি হানাফি মাযহাবের একটা একজন গুরুত্বপূর্ণ আপনার ব্যক্তি ছিলেন, ঠিক আছে। অনেক কিতাব উনি লিখেছেন। তো এই কিতাবের মধ্যে আপনার যেই মূল মতন যেটা পাবেন এটা হচ্ছে আপনার তানবীরুল আফসারের মতন, মানে মূল মতনটা হচ্ছে তানবীরুল আফসারের মতন আর কি, ঠিক আছে। এখানে যদি আপনারা কিতাব উল্টান এখানে দেখবেন যে কিছু মূল মতন আছে, ঠিক আছে। তো মূল মতন যেটা এটা হচ্ছে তানবীরুল আফসারের মূল মতন, আর যেটা সরা এইটা হচ্ছে আপনার ওই দুররে মুখতার হিসেবে যেটা লিখছে ওইটা হচ্ছে সরাটা আর কি, ঠিক আছে। তো এখন আমরা কিতাব শুরুর আগে এই তানবীরুল আফসার এবং জামিউল বিহার এই কিতাবটার লেখক তো জানলাম শায়েখ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তমরতাশি রহমতুল্লাহি আলাইহি। ওনার আপনার এখানে সানা লেখা আছে 1004 হিজরিতে, ঠিক আছে। 1004 হিজরিতে আপনার উনি ইন্তিকাল করেছেন। তো ওনার জীবনী সম্পর্কে আমরা কিছুটা জানি। ওনার মূল নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আহমদ আল গাজী আল হানাফি আত তমরতাশি, ঠিক আছে। আল গাজী বলা হয় আর কি, আল হানাফি বলা হয়। উনি আপনার মৃত্যু তো এখানে দেওয়া আছে 1004 হিজরিতে আর কি, 1004 হিজরিতে উনি হচ্ছে মৃত্যুবরণ করেছেন। আর জন্মটা বলা হয় আনুমানিক 939 হিজরিতে, 939 হিজরিতে ওনার জন্ম বলা হয়। এবং জন্মের স্থান হচ্ছে আপনার ফিলিস্তিন, গাজা, মানে যেটা বর্তমানে গাজা আর কি, এখানে তিনি জন্মগ্রহণ, এটা বরকতময় ভূমিতে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা, ঠিক আছে। যে ভূমির আশপাশটাকে আমি বরকতময় করেছি, বরকতময় ভূমিতে উনি আপনার জন্মগ্রহণ করেছিলেন। তো উনাকে গাজী বলা হয়। গাজী কেন বলা হয়? যেহেতু উনি ওই ফিলিস্তিনের গাজা অঞ্চলে জন্মগ্রহণ করেছেন, ওই দিকে নিসবত করে ওনাকে গাজী বলা হয়। যুদ্ধ করে নাই, কিন্তু উনি যেহেতু ফিলিস্তিনের গাজা অঞ্চলে গাজ্জাহ, এই জন্য ওনাকে গাজী বলা হয় আর কি, ঠিক আছে। আর তামারতাশি কেন বলা হয়? তামারতাশি এটা মূলত ওনার যে পূর্বপুরুষ ছিল ওনাদের নাম ছিল তামারতাশ, মানে পূর্বপুরুষদের নামের সাথে একটা উপাধি থাকে না, তো এইটা ছিল আপনার তামারতাশ ছিল পূর্বপুরুষদের এলাকা ভিত্তিক একটা নাম থাকে। যে ধরেন অলিপুরি কেন বলা হয়? অলিপুর হচ্ছে ওনার গ্রামের নাম অলিপুরি, ঠিক আছে। বাবুনগরী, বাবুনগরের গ্রামের নিসবত করে বাবুনগরী বলা হয়। তো ওনার পূর্বপুরুষদের এলাকার নাম ছিল তামারতাশ, ওই দিকে নিসবত করে ওনাদেরকে তামারতাশি বলা হয় আর কি। ওনার জীবনী সম্পর্কে আপনার ওইরকম বেশি কিছু পাওয়া যায় না। ওনার ছোটবেলা থেকে উনি কুরআন হাদিস ফিকহের বিষয়ে অনেক আপনার পারদর্শিতা অর্জন করেন এবং এই বিষয়ে ওনার আগ্রহ ছিল, ঠিক আছে। তো ওনার সবচেয়ে প্রসিদ্ধ গ্রন্থ এটাই, তানভীরুল আফসার ওয়া জামিউল বিহার, ঠিক আছে। অন্যান্য গ্রন্থ কিছু আছে, ওগুলার ওরকম একটা পাওয়া যায় না, কিন্তু এইটাই হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ আর কি। তো এটাই ছিল ওনার জীবনী সম্পর্কে প্রাথমিক বিষয়, অর্থাৎ ওনার জন্মটা, যেহেতু লেখক বিস্তারিত বেশি পাওয়া যায় না, ওনার নামটা এবং নামের সাথে যে উপাধিগুলো আছে এগুলোর তাহকিক, ওনার জন্ম কত সালে এবং হচ্ছে যে ওনার মৃত্যুটা কত সালে, ঠিক আছে, এতটুকুই। এবং তানভীরুল আফসার এবং জামিউল বিহার এটা হচ্ছে ওনার কিতাব। এরপর উনি যখন এই তানভীরুল আফসার জামিউল বিহার লেখেন, তখন আল্লামা আলাউদ্দিন হাসকাফি রহমতুল্লাহি আলাই উনি হচ্ছেন এই দুররে মুখতার কিতাব, এইটার তানভীরুল আফসার জামিউল বিহারের উপর কেন্দ্র করে দুররে মুখতার কিতাবটা লেখেন। হ্যাঁ, এই কিতাবের সরা লেখছেন। ওনার পূর্ণ নাম হচ্ছে, দেখেন এখানে আছে, মুহাম্মদ ইবনে আলী ইবনে মুহাম্মদ ইবনে আলী ইবনে আব্দুর রহমান আল হানাফি আল হাসকাফি। ওনাকে এরকম বলা হয় আলাউদ্দিন মুহাম্মদ ইবনে আলী আল হাসকাফি আল হানাফি, আলাউদ্দিন বলা হয় আর কি, এখানে আলাউদ্দিন শব্দটা যদিও নাই।
উনি আনুমানিক 1025 হিজরিতে উনি জন্মগ্রহণ করেছেন। 1025 হিজরিতে আনুমানিক উনি জন্মগ্রহণ করেছেন এবং ওনার জন্মস্থান হচ্ছে বর্তমান সিরিয়ার একটা অঞ্চল হাসকাফ। ওই অঞ্চলের নাম কি? হাসকাফ। হাসকাফ অঞ্চলে উনি জন্মগ্রহণ করেছেন এবং ওই অঞ্চলের দিকে কেন্দ্র করে ওনাকে বলা হয় হাসকাফি। ঠিক আছে? আচ্ছা, তো ওনার এটাই হচ্ছে আপনার দুররে মুখতার। এটা ওনার আপনার একটা একটা প্রসিদ্ধ কিতাব আর কি, যেটা তানভীরুল আফসার এবং জামিউল বিহারের সরা। এবং ওনার আরো অনেক কিতাব আছে। এটা হচ্ছে আদ-দুররুল মুনতাসিরাহ, এটাও একটা ওনার একটা প্রসিদ্ধ কিতাব, বা দুররে মুনতাকা, এটা ওনার প্রসিদ্ধ কিতাব। ঠিক আছে? আদ-দুররুল মুনতাকা নামে ওনার একটা কিতাব আছে। তবে দুররে মুখতারটাই প্রসিদ্ধ। প্রত্যেক ব্যক্তি কিন্তু এক একটা কিতাব অনুযায়ী প্রসিদ্ধি লাভ করে। দেখবেন যে একজন অনেকগুলা কিতাব লিখছে কিন্তু ওগুলা একটা গ্রহণযোগ্যতা পায় না, কিন্তু একটা কিতাব খুব ভালো হয়েছে, এটা দিয়েই কিন্তু প্রসিদ্ধি লাভ করে। তো উনি ওই দুররে মুখতার কিতাবের মাধ্যমে অনেক প্রসিদ্ধি লাভ করেছেন এবং এটা একটা গুরুত্বপূর্ণ কিতাব। আচ্ছা, তো এই উনার জন্ম তো বললাম, মৃত্যু হচ্ছে 1088 হিজরিতে সিরিয়ার দামেস্ক অঞ্চলে উনি মৃত্যুবরণ করেন। তাহলে আমরা আলাউদ্দিন হাসকাফি রহমতুল্লাহ আলাইহির জীবনী সম্পর্কে সংক্ষেপে কিছুটা জানলাম। ওনার মূল নাম হচ্ছে আলাউদ্দিন মুহাম্মদ ইবনে আলী আল হাসকাফি আল হানাফি। হাসকাফ কেন বলা হয় এটাও বললাম। ওনার জন্ম সালটা মাথায় রাখবেন। এবং ওনার হচ্ছে আপনার মৃত্যু সাল এবং ওনার কিছু সরা। ঠিক আছে? এবং উনি আপনার কোন মাযহাবের অনুসারী ছিলেন এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই হানাফি মাযহাবের অনুসারী ছিলেন। তো জীবনের ক্ষেত্রে পরীক্ষায় যদি চাওয়া হয়, ঠিক আছে, আপনাদের সরা সরোয়ার মধ্যে দেখবেন সেখানে আরো বিস্তারিত আছে। ঠিক আছে? বাংলা সরাগুলোর মধ্যে আরো বিস্তারিত আছে। তবে অত বিস্তারিত না লেখলেও মৌলিক যে বিষয়গুলো আছে, জন্মসাল, মৃত্যুসাল, এবং ওনার যদি কিছু ছাত্রের নাম পাওয়া যায় সেই ছাত্রের নাম, এবং ওনার যদি কোনো সরা থাকে, ঠিক আছে, এগুলো উল্লেখ করতে হবে। অনেক কিতাব উনি লিখছেন। আদ-দুররুল মুনতাকা ফি শরহিল মুলতাকা, শরহুল মানার, শরহে কাতার, মুখতাসারুল ফতোয়া, তালকি তালিকাতে বুখারী, হাশিয়া তাফসিরে বাইজাবি, সূরা বাকারা থেকে সূরা বনী ইসরাইল পর্যন্ত লিখেছেন। ঠিক আছে? অনেক কিতাব লিখেছেন এবং ওনার ইলমি যোগ্যতা, ওনার মৃত্যু সম্পর্কে আরো বিস্তারিত সরাসরি হতের মধ্যে আছে। আচ্ছা, এখন আমরা তো তানভীরুল আফসার সম্পর্কে জানলাম এবং দুররে মুখতার সম্পর্কেও জানলাম। এখন আমরা জানবো যে দুররে মুখতারের কোনো সরা আছে কিনা। দুররে মুখতার কিতাবটা যেটা আমরা পড়তেছি, বা এটার কোনো সরা আছে কিনা। দুররে মুখতারের সবচেয়ে প্রসিদ্ধ সরা হচ্ছে রদ্দুল মুখতার, যেটা একটা ফতুয়ার কিতাব। দেখবেন যে সব জায়গাতে রদ্দুল মুখতার আলা দুররিল মুখতার, মানে ইবনে আবেদিন, আল্লামা ইবনে আবেদিন শামী রহমতুল্লাহি আলাই, বলে না শামী, ইমাম শামী রহমতুল্লাহি আলাই। ঠিক আছে? হাসিয়ায় ওনার এই কিতাবের উনি বিস্তারিত একটা কিতাব লেখছেন আর কি, রদ্দুল মুখতার। তো এই কিতাবের লেখক হচ্ছেন আল্লামা ইবনে আবেদিন শামী রহমতুল্লাহি আলাই। তাহলে মূল মতন ছিল তানভীরুল আফসার ও জামিউল বিহার, এটার সরা হচ্ছে আদ-দুররুল মুখতার, আর রদ্দুল মুখতার হচ্ছে হাসিয়া সহ বিস্তারিত দুররুল মুখতারের সরা। ঠিক আছে? আল্লামা ইবনে আবেদিন শামী রহমতুল্লাহি আলাই উনি উসমানী খেলাফতের একজন ব্যক্তিত্ব ছিলেন। ঠিক আছে? উসমানী খেলাফতের যুগে উনি জন্মগ্রহণ করেন। উনার নাম হচ্ছে সাইয়্যিদ মুহাম্মদ আমিন। সাইয়্যিদ মুহাম্মদ আমিন হচ্ছে উনার নাম। পিতার নাম হচ্ছে সাইয়্যিদ উমর, তবে তিনি ইবনে আবেদিন নামে প্রসিদ্ধি লাভ করেছেন। মানে উনার মূল নাম হচ্ছে আমিন, পিতার নাম হচ্ছে সাইয়্যিদ উমর, কিন্তু ইবনে আবেদিন নামে উনি প্রসিদ্ধি লাভ করেছেন। সাইয়্যিদ বংশ পরম্পরা এরকম: সাইয়্যিদ মুহাম্মদ আমিন ইবনে সাইয়্যিদ উমর ইবনে সাইয়্যিদ আব্দুল আজিজ ইবনে সাইয়্যিদ আহমদ ইবনে সাইয়্যিদ আব্দুর রহিম ইবনে সাইয়্যিদ নাজমুদ্দিন ইবনে সাইয়্যিদ মুহাম্মদ সালাহ উদ্দিন
ঠিক আছে? এভাবে তার বংশ পরম্পরা ইমাম জাইনুল আবেদিন রহমতুল্লাহ আলাই পর্যন্ত এবং তার থেকে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে গিয়ে মিলিত হয়। মানে উনি, হ্যাঁ, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশের থেকে ছিল। এটা অনেক বড় একটা, হ্যাঁ, সৌভাগ্যের বিষয়। ঠিক আছে? তার পিতামাতাও তাকওয়া তহারাতের দিক থেকে অনেক উঁচু মানের ব্যক্তি ছিলেন। তো উনার জন্ম সাল সম্পর্কে দুই ধরনের মত পাওয়া যায়। কেউ কেউ বলেন উনি হচ্ছে আপনার 1783 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, কেউ বলেন 1784 খ্রিস্টাব্দে। আবার অনেকেই শুধু হিজরি সন 1198 সন উল্লেখ করেন, অনেকে হিজরি সনের কথা বলেন। ঠিক আছে? অনেকে হিজরি সনের কথা বলেন যে 1198 হিজরিতে কি করেছেন, ইন্তিকাল করেছেন। আর অনেকেই খ্রিস্টাব্দের কথা বলেন 1783 খ্রিস্টাব্দ বলেন, অনেকে বলেন 1784 খ্রিস্টাব্দ। জন্ম নিয়ে আর কি একটু ইখতিলাফ আছে। উনি অনেক উলামায়ে কেরামের কাছ থেকে ইলম অর্জন করেছেন। শাইখুল কুররা আল্লামা মুহাম্মদ সাইয়্যিদ ইবনে ইব্রাহিম আল হামাবি উনার তত্ত্বাবধানে থেকে ইলমুত তাজবিদের উপর তিনি অগাধ পাণ্ডিত্য অর্জন করেন এবং উনার অনেক কিতাবাদি উনি মুখস্থ করেন। ফিকহে শাফির উপরে উনি শিক্ষা লাভ করেন। ঠিক আছে? উনি মানে যদিও হানাফি মাযহাবের ইমাম ছিলেন, কিন্তু হানাফি মাযহাবের ইমাম থাকা সত্ত্বেও শাফি মাযহাবের উপর ওনার দক্ষতা ছিল আর কি। তো উনি যেই কিতাবটা লেখছেন রদ্দুল মুহতার, যেটা দুররে মুখতারের সরা, এটা কিন্তু আপনার 6 ভলিউমে, ওটা বড় কিতাব। এটা আমার কাছে কিতাবটা আছে, আপনাদের যদি কারো লাগে আমাকে নক দিন, ইনশাল্লাহ পাঠিয়ে দিব। কোথাও কোথাও 6 ভলিউমে পাওয়া যায়, কোথাও হচ্ছে 8 ভলিউমে আর কি। ঠিক আছে? এখানে অনেক আপনার বিস্তারিত আপনার সরাসরুহাত, অনেক কথা, অনেক আলোচনা। এটা হচ্ছে ফতুয়ার কিতাব আর কি। ঠিক আছে? ফতুয়ার কিতাব মানে কিছু কিছু কিতাব থাকে যেগুলোর রেফারেন্সে ফতুয়া দেওয়া হয়। তো এই কিতাবটা হচ্ছে এমন, এটার রেফারেন্সে কি দেওয়া হয়, ফতুয়া দেওয়া হয়। হ্যাঁ, হাসিয়া ইবনে আবিদিন। রদ্দুল মুহতারকেই বলা হয় হাসিয়া ইবনে আবিদিন। ঠিক আছে? হ্যাঁ, ফতুয়া শামিও বলা হয়। ঠিক আছে? এক এক নামে ডাকা হয় আর কি। কোথাও কোথাও রদ্দুল মুহতার দেওয়া থাকে। ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার মূলত একটা আপনার বিভিন্ন নামে দেখবেন যে কোথাও থাকে রদ্দুল মুহতার, কোথাও থাকে হাসিয়া ইবনে আবিদিন। ঠিক আছে? এবং কোথাও থাকে আপনার ফতুয়া শামি। কিতাব কিন্তু একই। তো প্রথমে রদ্দুল মুহতার কেন থাকে এটা একটু বুঝি, কারণ এটা সহজ কথা। যেহেতু এটা দুররে মুখতারের একটা সরা, দুররে মুখতার কিতাবের সরার নাম হচ্ছে রদ্দুল মুহতার। এটার বিশেষ কোনো ইয়া নাই, কারণ আপনি উইকায়া হচ্ছে সরে ওয়াকায়া কিতাব হচ্ছে উইকায়ার সরা। হ্যাঁ, বলা হয় উইকায়া। ঠিক আছে? শরহিল উইকায়া মানে উইকায়ার সরা, শরহে উইকায়া। তো রদ্দুল মুহতারের সরা হচ্ছে রদ্দুল মুহতার হচ্ছে দুররে মুখতারের সরা। হ্যাঁ, কাজেই রেফারেন্সে অনেক সময় রদ্দুল মুহতার থাকে। এটা যেহেতু কিতাবের নামে, এটা তো কিতাবের নাম দিয়ে তো রেফারেন্স থাকবে, যে এটাই মূল কিতাবের নাম, ওইদিকে লক্ষ্য করে এটা বলা হয় আর কি। দ্বিতীয়ত বলা হয় হাসিয়া ইবনে আবিদিন। হাসিয়া ইবনে আবিদিন কেন বলা হয়? হাসিয়া তো হাসিয়া বুঝে নেই, যে কিতাবের যে হাসিয়া থাকে ব্যাখ্যা আর কি। ঠিক আছে? তো ইবনে আবিদিন তো ওনার নাম। ঠিক আছে? তো তো ইবনে আবিদিন বলতে মূলত এই আপনার রদ্দুল মুহতারকেই বোঝানো হয়। ফতুয়া শামি বলা হয়, এটাও কিন্তু এই কিতাবের একটা সবচেয়ে জনপ্রিয় নাম আর কি। ঠিক আছে? তো ফতুয়া শামি কেন বলা হয়? ইবনে আবিদিন রহমতুল্লাহি আলাই উনি ছিলেন শামের বাসিন্দা আর কি। ঠিক আছে? সিরিয়ার বাসিন্দা, যেটাকে মানে সিরিয়ার প্রাচীন নাম হচ্ছে শাম। বর্তমান তো সিরিয়া, কিন্তু এটার প্রাচীন নাম হচ্ছে শাম।
হ্যাঁ, অনেকেই প্যাচগুলো বুঝে না আরকি। এগুলো আসলে একটু সময় নিয়ে প্যাচগুলো বুঝে ফেললে পরে বুঝা সহজ। কারণ যারা মনে করেন সবকে থাকে না, এরা কিভাবে এই প্যাচগুলো বুঝবে? এগুলো তো হল করতে অনেকটা সময় লাগে। ঠিক আছে? তো সিরিয়াতে যেহেতু উনি শামের অধিবাসী ছিলেন, এইজন্য বলা হয় ফতুয়ায়ে শামী। ঠিক আছে? তাইলে আমরা রদ্দুল মুহতার আলা দুররিল মুখতার হচ্ছে আসল নাম, আর হাসিয়া ইবনে আবিদিন হচ্ছে উনার বর্ণনামূলক নাম আরকি। ঠিক আছে? আর ফতুয়া শামী এটা হচ্ছে উনার প্রচলিত বা ব্যবহারিক নাম আরকি, যেহেতু উনি শামে বসবাস করতেন। আচ্ছা, এখন আরেকটা বিষয় দেখেন, সেটা একটু বলি। সেই বিষয়টা বললে আশা করি এই বিষয়টা আরো স্পষ্ট হয়ে যাবে। সেটা হচ্ছে যে উনাকে ইবনে আবিদিন বলা হয়। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। উনার নাম কি? আমরা একটু আগে বললাম উনার নাম হচ্ছে সাইয়্যিদ মুহাম্মদ আমিন। তো নামের মধ্যে কি ইবনে আবিদিন আছে? হ্যাঁ? তো উনাকে ইবনে আবিদিন কেন বলা হয়? উনার নামের মধ্যে তো ইবনে আবিদিন নাই। উনার নাম হচ্ছে মুহাম্মদ আমিন। হাসিয়ায় আমিন, আমিনি বা এরকম কিছু বললে না হয়তো। তো উনাকে ইবনে আবিদিন কেন বলা হয়? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ইবনে আবিদিন কেন বলবে? স্বামী বলা হয়, ঠিক আছে, ফতুয়া স্বামী, এটা স্পষ্ট কথা। ফতুয়া স্বামী মানে স্বামীর ফতুয়া, মানে উনি স্বামে থাকতেন, এই সেই হিসাবে ফতুয়া স্বামীর ফতুয়া। রদ্দুল মুহতারও বুঝলাম, দুররে মুখতারে সরা রদ্দুল মুহতার। ইবনে আবিদিন কেন বলা হয়? হাসিয়া তো বুঝলাম, ইবনে আবিদিন কোত্থেকে আসছে? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় না? হ্যাঁ, এই বিষয়টা সম্পর্কে দেখেন। প্রতি বছরে আমরা শিক্ষার্থীদেরকে বলে থাকি কিছু, কিছু বিষয়। প্রথমত আমরা জানবো ইবনে আবিদিন এটা কোনো নাম না। এটা কোনো কি নয়? নাম নয়। বরং এটা মূলত একটা এলাকার দিকে নিসবত করে বলা হয়। উনার মূল নাম হচ্ছে মুহাম্মদ আমিন ইবনে ওমর ইবনে আব্দুল আজিজ আল আবিদিন আদ-দিমাশকি আল হানাফি। আমিন ইবনে ওমর ইবনে আব্দুল আজিজ আল আবিদিন আদ-দিমাশকি আল হানাফি। এখন ইবনে আবিদিন আসলে প্রথমে আমরা জানি যে ইবনে আবিদিন অর্থ কি? ইবনুন মানে হচ্ছে পুত্র। ইবনুন আবনাউন মানে পুত্র। আর আবিদিন সাধারণ অর্থ হচ্ছে আবেদিন মানে হচ্ছে ইবাদতকারীগণ। হুম। এখন কথা হচ্ছে যে উনি এই নামে কিভাবে প্রসিদ্ধি লাভ করলেন? কারণ কি? উনি ইবনে আবেদিন নামে প্রসিদ্ধি লাভ করার কারণ কি? এক নাম্বার কারণ হচ্ছে যে বংশগত পরিচয়। হ্যাঁ, তার পূর্বপুরুষদের মধ্যে আল আবিদিন ইবাদত গুজার ছিলেন অনেকে, যাদেরকে আল আবেদ বলা হইতো, আবিদিন বলা হইতো। অনেক সময় দেখবেন যে একটা মানুষ যদি একটা বিষয় নিয়ে অনেক পড়ে থাকে, তখন তাকে নিসবত করে ওই নামে ডাকা হয়। কথার কথা, আমরা যখন সাইনবোর্ড পড়তাম, হ্যাঁ, 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 এরকম আরকি। আমরা যখন সাইনবোর্ড পড়তাম, তখন এই আপনার একজন ছাত্র ছিল ইব্রাহিম নামে আরকি। অনেক বুজুর্গ মানুষ ছিল। এখনো মনে হয় ওখানে আছে। তো আমরা অনেক মানে সবসময় পড়ালেখা করতো, অনেক নামাজ রোজা করতো, শয়তানি-ময়তানি করতো না। বুজুর্গ টাইপের ছিল আরকি। এই দুষ্টামি-ইতরামি করতো না। তো মিজানে একটা গল্প আছে। বাবা খলিল নামে একটা ঘটনা আছে মিজানে। ঠিক আছে? তো ছাত্ররা তাকে দুষ্টামি করে বাবা খলিল নামে ডাকতো। বাবা খলিল মানে বাবা খলিলের ঘটনাটা মিজানে একটা বুজুর্গের ঘটনা আরকি, বাবা খলিল। তো ছাত্ররা তাকে দুষ্টামি করে, মানে আমরা তাকে দুষ্টামি করে বাবা খলিল নামে ডাকতাম। হুজুরে এই নাম দিচ্ছে। ঠিক আছে? তো দেখেন মানে কেন দেওয়া হইছে, মানে একটু বুজুর্গ টাইপের এরকম কিছু। তো যারা বিভিন্ন ইয়া নিয়ে থাকে তাদেরকে ওই নামের দিকে নিসবত করে ডাকা হয়। তো উনার পূর্বপুরুষদের মধ্য থেকে অনেকেই অত্যন্ত ইবাদত গুজার ছিল। ওই হিসাবে উনাকে আবিদিন, মানে যেহেতু তাদেরকে আবিদিন বলা হইতো, আর উনি যেহেতু ইবনুন মানে পুত্র, মানে পূর্বপুরুষদের থেকে তো উনি আসছে। ওই হিসাবে উনাকে ইবনে আবিদিন বলা হয়। মানে আবিদিনের বংশধর আরকি। ইবনুন মানে পুত্র, বংশধর। বুঝতে পারছেন? হ্যাঁ, আবিদিন, হ্যাঁ। এইজন্য উনাকে নামের সাথেই কিন্তু এটা আছে, এরকম বলা হয়। মুহাম্মদ আমিন ইবনে ওমর ইবনে আব্দুল আজিজ আল আবিদিন আদ-দিমাশকি আল হানাফি। তো এখানে দেখেন দিমাশক যে ছিলেন, দিমাশকে ছিলেন। হ্যাঁ, দিমাশকে শহরের নাম দামেস্কে ছিলেন, এজন্য দিমাশকি বলা হয়। ঠিক আছে? আর হানাফি তো হানাফি মাযহাবের ছিলেন। আর আবিদিন বলা হয় কেন? ওই যে বংশের মধ্যে অনেকেই ইবাদত গুজার ছিল। তারা লোকেরা তাদেরকে আবিদিন বলে ডাকতো। পরে উনাকে ইবনে আবিদিন বা ইবাদত গুজারকারীদের বংশধর হিসেবে বলা হয় আরকি। তো এইটাই হলো একটা কারণ আরকি।
তো এই নামে এই জন্য অনেকেই এই নামে ডাকে, এভাবে ডাকে আর কি। আর দ্বিতীয় আরেকটা কারণ বলা হয় যে উনার মূল নাম যেহেতু অনেক লম্বা, অনেক বড়, ঠিক আছে, এই জন্য ওই নামে না ডাইকে ওনাকে যে বংশের নামে ডাকা হয় ওই সংক্ষেপে ওই নামে তিনি প্রসিদ্ধি পেয়ে গেছেন আর কি, ঠিক আছে। আর স্বামী কেন বলা হয় সেটা তো বলাই হলো যে স্বামী উনি যেহেতু সিরিয়ার শাম অঞ্চলে ছিলেন, এই জন্য ওনাকে স্বামী বলা হয়। হুম, হুম। ওই আর দিমাশকে তো বলা হয় ওই যে দিমাশক সিরিয়ার যেই আপনার বিখ্যাত একটা শহরের নাম হচ্ছে দামেস্ক, ঠিক আছে। ওই মসজিদে দিমাশকের ওই মসজিদে গিয়েছিলেন। ও, আচ্ছা। ওনাকে দিমাশকীয় বলা হয়, মানে কত নামে প্রসিদ্ধ, মানে উনি এতটা জনপ্রিয়, ঠিক আছে। তবে ফতুয়া স্বামী হিসেবে উনি অনেক সবচেয়ে বেশি প্রসিদ্ধ আর কি, ঠিক আছে। দিমাশকি বলা হয়, স্বামী বলা হয়, বুখারি বলা হয়, বাগদাদি বলা হয়, বুঝতে পারছেন? হ্যাঁ। তাহলে আশা করি আপনাদেরকে মোটামুটি আমি ক্লিয়ার করে বুঝাইতে পেরেছি তানভীরুল আফসর, জামিউল বিহার এবং দুররে মুখতার এবং রদ্দুল মুহতার এবং উনার নাম, উনার পিতার নাম এবং উনি যে ৩-৪টা নামে প্রসিদ্ধ এবং এই বিষয়গুলো আশা করি আপনাদেরকে আমি মোটামুটি বুঝাতে পেরেছি। এখন আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে যে হুজুর এটা আবার বললে ভালো হয় বা এটা বুঝতে পারি নাই, তাহলে বলেন। প্রশ্ন করার জন্য ১-২ মিনিট সময় দেওয়া হলো। কারো যদি কোনো প্রশ্ন থাকে যে হুজুর এই জিনিসটা বুঝতে পারি না বা এই জিনিসটা আবার বললে ভালো হইতো বা এই প্রশ্ন আপনার মনে ঘুরপাক খাচ্ছে, হ্যাঁ, আপনি প্রশ্ন করবেন। তালিবুল ইলম তা প্রশ্ন করার অভ্যাস থাকা চাই, ঠিক আছে। হুম। হ্যাঁ, হ্যাঁ, পরীক্ষায় আসলে পুরোটা লিখবেন। পরীক্ষায় আসলে হচ্ছে যে নামটা পুরোটা লিখতে হবে, এরপরে উনি কি নামে প্রসিদ্ধ, ওনার কিতাবগুলো কি নামে প্রসিদ্ধ এগুলো লিখতে হবে। সরা শরুহতের মধ্যে আছে, কিন্তু আমি যেগুলো বলছি সবগুলো সরা শরুহতে নাই, ঠিক আছে। আমি তো বিভিন্ন জায়গা থেকে ঘেটে ঘুটে বলছি আর কি। হ্যাঁ, এই যে লেখলে ভালো না, কারণ এগুলো তো আপনি পরে খুঁজে পাইবেন না। সালামু আলাইকুম ওস্তাদ, যে এটা কি বিস্তারিত লেখা লাগবে না সংক্ষেপে লিখলেও চলবো? সংক্ষেপে লেখলেই চলবে, বিস্তারিত লেখার প্রয়োজন নাই, ঠিক আছে। সংক্ষেপে লেখলেই হবে, মানে দেখা গেছে যখন জীবনী আসবে তখন সংক্ষেপে আমরা লিখবো, সংক্ষেপে লেখলেই হবে। আচ্ছা। হ্যাঁ, কলম খাতা। কলম খাতা আইনে কিছু বিষয় থাকে যেগুলো হচ্ছে যে আপনার মানে কিতাবে নাই, সরাসরি হাতের মধ্যেও নাই। যে ইবনে আবেদিন শামী যে ব্যাখ্যাগুলো করলাম এগুলো কিন্তু সরাসরি হাতের নাই, এখানে সংক্ষেপে দিয়ে দিছে, ঠিক আছে। তো এগুলো উম, যখন প্রথম আমরা পড়ছি তখন আমরাও মানে অতটা মানে আমরা স্পষ্ট ছিলাম না যে কি এত নাম কোত্থেকে আসে, একজন মানুষের এতগুলো নাম কিভাবে হয়। তখন মুতালা করতে করতে আমরা ঘাটাঘাটি করতে করতে বিষয়গুলো স্পষ্ট হয়েছে আর কি। হুম। দুরুল মুখতারের আরেকটা সরা আছে, হাসিয়াতুত তহাবি, আল্লামা তহতাবি হাসিয়াতুত তহতাবি, এক খণ্ডের কিতাব। এই কিতাবটা আমার কাছে আছে, নীল কালারের একটা কিতাব, আমার গ্রামে বাড়িতে লাইব্রেরিতে আছে, হাসিয়াতুত তহতাবি। এটাও দুররে মুখতারের উপরে লেখা, ঠিক আছে। এটা আল্লামা তাহতাবি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। এই আপনার আর দুররে মুখতারের সরা যেটা আছে রদ্দুল মুখতার, এটা তো প্রসিদ্ধ, এটাই প্রসিদ্ধ সরা। এছাড়া আরো ২-৪টা সরা আছে, এগুলো অতটা প্রসিদ্ধ না আর কি। আচ্ছা, তো আমরা এই ৩ জন মুসান্নেফের জীবনী এবং তাদের কিতাব সম্পর্কে প্রাথমিক কিছুটা পরিচিতি এবং ওনাদের জীবনী সম্পর্কে কিছুটা পরিচিতি জানলাম, ঠিক আছে। এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা আরো ভালো করে হল করে নিব। আচ্ছা, এরপরে সরাসরি হাতের মধ্যে ওখানে আরো অনেক বিস্তারিত পাবেন, ওখান থেকেও আপনারা মৌলিক বিষয়গুলো পড়ে ফেলবেন। একদম বিস্তারিত পড়তে হবে এরকম না, ঠিক আছে। শুধু মৌলিক যে পড়াগুলো আছে এগুলো পড়লেই হবে। আচ্ছা, তো আমরা
কিতাব শুরু করব, যেহেতু আজকে প্রথম দিন 1-2 লাইন হইলেও আমরা শুরু করে দিব। আর অন্তত 1-2 লাইন শুরু করি। আর আমাদের হচ্ছে তামরিন শুরু করে দিতে হবে, যেহেতু কুরবানি চলে আসছে, কুরবানির আগের থেকে আমরা তামরিন করি। না তামরিনের স্পেশাল ক্লাস আছে, তামরিনের স্পেশাল 10টা ক্লাস আছে। তামরিনের ক্লাস না করলে আপনারা তামরিন করতে পারবেন না, ঠিক আছে? এই জন্য তামরিনের ক্লাস করতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে যে কিতাবটা একটু সামনে দেখি, কিতাবটা একটু শুরু করি। এই যে এখান থেকে কিতাব শুরু হয়েছে। খুতবাতুল কিতাব, এখান থেকে আপনার হচ্ছে যে মূল কিতাবটা শুরু হয়েছে, ঠিক আছে? তো আজকে যেহেতু সময় নাই, অলরেডি দ্বিতীয় ঘন্টার সময় হয়ে গেছে, হুজুর হয়তো চলে আসবেন। আপনি পড়বেন, এবারত পড়বেন? আচ্ছা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম থেকে এবারত পড়েন। আপনি মাইক্রোফোন অফ করেন, মাইক্রোফোন অন করেন। হ্যাঁ, বিসমিল্লাহ বলে আর সুন্দর করে পড়েন। بسم الله الرحمن الرحيم. حمدا لك يا من شرحت صدورنا بأنواع الهداية سابقا، ونورت بصائرنا بتنوير الأبصار لاحقا، وأفضيت علينا من أشعة شريعتك المطهرة بحرا رائقا، وأغدقت لدينا من بحار منحك الموفرة منحك الموفرة نهرا فائقا، وأتممت نعمتك علينا حيث يسرت ابتداء আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অফ করে দেন। আচ্ছা, দেখেন মাশাআল্লাহ। তো এখন দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে অল্প একটু পড়বো, ঠিক আছে? একটু বুঝে বুঝে পড়বেন। যদি মুখস্থ পড়েন তাহলে কিন্তু হবে না, প্রত্যেকটা শব্দের কোন শব্দের কি অর্থ বুঝে বুঝে পড়া লাগবে। হামদান লাকা ইয়া মান শারাহতা সুদুরানা বিআনওয়াইল হিদায়াতি সাবিকান। তরজমাগুলো কত কঠিন। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। হামদান লাকা, আপনার জন্য প্রশংসা। হামদান মানে প্রশংসা, ঠিক আছে? এটার ফেল মাহজুফ আছে আর কি, ঠিক আছে? হামিদা আহমাদু নাহমাদু হামদান লাকা, ঠিক আছে? এরকম হামদান লাকা, আমরা আপনার প্রশংসা করছি। ইয়া মান শারাহতা সুদুরানা, এখন ইয়া মানে ইয়া দিয়া আপনার হচ্ছে যে সত্তাকে বুঝাচ্ছে। ইয়া, হে ওই সত্তা, মান শারাহতা, যিনি উন্মোচিত করে দিয়েছেন, খুলে দিয়েছেন, সুদুরানা, আমাদের বক্ষকে, আমাদের দিলকে, বক্ষকে। তো হে ওই সত্তা, যিনি আমাদের বক্ষকে উন্মোচিত করে দিয়েছেন, খুলে দিয়েছেন, আমরা তার প্রশংসা করছি। বিআনওয়াইল হিদায়াতি সাবিক, কিভাবে খুলে দিয়েছেন? হিদায়াতের বিভিন্ন প্রকারের মাধ্যমে। সাবিক মানে প্রথমেই। আমি যে তর্জমা বলতেছি, তর্জমা কিন্তু নোটের সাথে মিলবে না, নোটে কিন্তু অনেক কঠিন করে তর্জমা লিখছে, কিন্তু আমি একদম সহজ করে আপনাদেরকে বলবো। নোটের তর্জমা যদি পড়েন, নোটের তর্জমা আপনারা হয়তো কঠিন লাগবে ওইটা পড়তে, ঠিক আছে? আপনারা অর্থ বুঝে বুঝে পড়বেন, শব্দ বুঝে বুঝে পড়বেন, নিজের মতো তর্জমা করবেন, একদম নোটে যেমন আছে আপনার পড়ার দরকার নাই। হামদান লাকা ইয়া মান শারাহতা সুদুরানা, হে ওই সত্তা, যিনি আমাদের বক্ষকে উন্মোচিত করে দিয়েছেন, আমরা তার প্রশংসা করছি। বিআনওয়াইল হিদায়াতি, হেদায়েতের বিভিন্ন প্রকারের মাধ্যমে। সাবিকন মানে প্রথমেই, প্রথমত। সাবিকন মানে কি? প্রথমত, অর্থাৎ যে আমরা আপনার প্রশংসা করছি, ঠিক আছে, যে আপনি প্রথমত হেদায়েতের বিভিন্ন প্রকারের মাধ্যমে আমাদের বক্ষকে কি করে দিয়েছেন? উন্মোচিত করে দিয়েছেন। ওয়া নাওয়ারতা, এবং আপনি আলোকিত করে দিয়েছেন। বাসাইরনা, আমাদের অন্তরচক্ষুকে। বিতানভীরিল আবসারি লাহিক,
বিতানভীরিল আবসর, আমাদের বাহ্যিক দৃষ্টির মাধ্যমে, ঠিক আছে, আমাদের অন্তর্চক্ষুকে আলোকিত করার মাধ্যমে আমাদের বাহ্যিক দৃষ্টিকে আলোক উজ্জ্বল করে দিয়েছেন। বাসাইরনা মানে হচ্ছে আমাদের বাহ্যিক দৃষ্টিকে, নাওয়ার্তা আপনি আলোকিত করে দিয়েছেন। বিতানভীরিল আবসর মানে হচ্ছে আমাদের অন্তর্চক্ষুকে আলোকিত করার মাধ্যমে, ঠিক আছে। তো আমাদের অন্তর্চক্ষুকে আলোকিত করার মাধ্যমে আমাদের বাহ্যিক দৃষ্টিকে আপনি কি করে দিয়েছেন? আলোকিত করে দিয়েছেন। ওয়া আফাস্তা আলাইনা, এবং আপনি আমাদের উপর আফাস্তা মানে হচ্ছে ঢেলে দিয়েছেন, ঠিক আছে, প্রবাহিত করে দিয়েছেন, আলাইনা আমাদের উপর, মিন আশিআতি শরিআতিকাল মুতাহহারাতি, আপনার পবিত্র শরীয়তের কিরণসমূহ। আশিআতুন মানে হচ্ছে আপনার কিরণ, আলো আর কি। শরিআতিকাল মুতাহহারা মানে আপনার পবিত্র শরীয়তের আলো, কিরণ। কিভাবে ঢেলে দিয়েছেন? বাহরন রাইকা, স্বচ্ছ সমুদ্র রূপে। আপনার পবিত্র শরীয়তের শরীয়তের কিরণসমূহ আপনি আমাদের উপর ঢেলে দিয়েছেন স্বচ্ছ সমুদ্র রূপে। আশি আতুন, এটা হচ্ছে আপনার সোয়াউন এর বহুবচন। সোয়াউন বলা হয় আপনার সূর্যের দিকে তাকালে যে কিরণ দেখতে পাওয়া যায়, ছোট ছোট একদম আপনার আলো, টিনের ঘরের ছিদ্র ভেদ করে যে আলোটা আসে, এটাকে বলা হয় শিয়া বা আশিআ, ফাইলা এর ওজনে, ঠিক আছে, শরিয়াতুন ফাইলাতুনের ওজনে। তাইলে আপনি আমাদের উপর ঢেলে দিয়েছেন আপনার পবিত্র শরীয়তের কিরণসমূহ বাহরন রাইক, স্বচ্ছ সমুদ্রে রূপে, ঠিক আছে। আচ্ছা, আজকে এতটুকুই থাকুক, ঠিক আছে। আমাদের তো আবার তামরিন সংক্রান্ত কিছু আলোচনা করার দরকার ছিল, আবার হুজুরও চলে আসবে। আচ্ছা, এটা আমি আগে গ্রুপে দিয়ে দেই। ওয়া আগদাক্তা লাদাইনা মিন বিহারি মিনাহিকাল মুআফফারাতি নাহরান ফাইক, এখান থেকে ইনশাআল্লাহ আগামী সবকে হবে। আচ্ছা দেখেন, যেহেতু অল্প সময় আছে, আমরা একটা তামরিন দেখি। আল্লাহু আকবার, তামরিন কি এখানে আছে? তামরিন পেন ড্রাইভে এখানে নাই। আল্লাহ, তামরিন কোথায় আছে? এই তো পেয়েছি। আচ্ছা দেখি, একটা সবক দেখি তামরিনের, দেখি আলোচনা করা যায় কিনা। ও এখানে তো সবগুলো একসাথে, ওয়ার্ডগুলো, আচ্ছা ওয়ার্ডগুলো আলাদা আছে। দেখি দেখি আগে সবকটা কতটুকু বড় ছোট এটা আগে দেখি, তারপরে। আচ্ছা, আজকে প্রথম সবকটা দেখি। দেখেন,
আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। তামরিন সংক্রান্ত প্রথম ক্লাস দেখেন। এই 10টা ক্লাস সম্পর্কে আগে একটু বলে নেই, তারপরে ইনশাআল্লাহ প্রথম ক্লাসটা শুরু করব। প্রথমত হচ্ছে এই যে দেখেন আজকে যারা সবকে নাই, ঠিক আছে, এরা এই ক্লাসগুলো এরা কিভাবে ধরবে? পরে বলবে যে হুজুর তামরিন কিভাবে লেখা জানি না। তো আজকে সবকে থাকা লাগবে না? সবকে থাকা তো একটা জরুরি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, মানে কোনো গুরুত্ব নাই। তো এখন তামরিন সংক্রান্ত যে ক্লাসগুলো আছে এগুলো যদি কোনো শিক্ষার্থী ভালো করে না ধরে তাহলে সে তামরিন কিভাবে লেখে সেটা বুঝতে পারবে না। এই সবকগুলো ভালো করে যদি আপনি ধরেন, এই 10টা ক্লাস আছে তামরিন সংক্রান্ত, এই 10টা ক্লাস যদি ভালো করে ধরতে পারেন ইনশাআল্লাহ তামরিন সুন্দর করে তামরিন লিখতে পারবেন। আমরা একদম প্র্যাকটিক্যালি আপনাকে শিখিয়ে দিব কিভাবে তামরিন লিখবেন, একদম প্র্যাকটিক্যালি দেখায় দিব, একদম হাতে কলমে যেটাকে বলে এইভাবে আমরা দেখায় দিব। এখন যদি ক্লাসে না থাকে, অনেকে ক্লাসে নাই, তো কিভাবে তারা বুঝবে? দেখেন তামরিন সংক্রান্ত প্রথম ক্লাস দেখেন, এগুলো আমরা যাচাই বাছাই করে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। দেখেন ফতোয়া লেখার প্রয়োজনীয় সরঞ্জাম। প্রথমেই আমরা ফতুয়া লিখবো, তামরিন লিখবো, আমাদের কিছু জিনিসপত্র থাকা লাগবে। বুঝতে পেরেছেন মাওলানা সাহেব? কিছু জিনিসপত্র কিনবেন নাকি? দেখেন এগুলো কিনে নেবেন, ঠিক আছে? এগুলো কিনতেও তো দেখা গেছে টাকা পয়সা লাগবো। হ্যাঁ হ্যাঁ, এগুলো কিনবেন। জেল পেন, জেল পেন কিনবেন একটা, ঠিক আছে? এটা নর্মাল কলম না লিখে জেল পেন দিয়ে লিখলে সুন্দর হয়। এটা তো দিয়ে দিব, এটা তো আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নাই। কিন্তু এগুলো তো এই জিনিসপত্র তো কিনা লাগবে। এখানে যেগুলো যেগুলো বলা হবে এগুলো কিনতে হবে। যার কালি চিকন হয়ে বের হয়, বাজারে বিভিন্ন রকম জেল পেন পাওয়া যায়, যে কোনো একটা হলেই হবে। তবে আমাদের পার্সোনাল রেকমেন্ডেশন হচ্ছে টেস্ট গোল্ড জেল পেন। যে আপনারা হাতের লেখা শেখার ক্ষেত্রে দেখবেন যে অনেক সময় এই টেস্ট গোল্ড জেল পেনটা ব্যবহার হয়। হাতের লেখা শেখার জন্য একটা কলম আছে যে স্পেশাল, দেখছেন ওই কলমগুলো? হ্যাঁ হ্যাঁ, না না ওইটা না, জেল পেন, জেল পেন চিনেন না? বাঁশের কলম। যাই হোক, এই টেস্ট গুড জেল পেন যেটা, ওইটা আমরা কিনবো। এটার মূল্য আনুমানিক 15 থেকে 20 টাকা, এখন মনে হয় বেড়ে গেছে, 20 টাকা তো অবশ্যই হবে। এটা আপডেট দিয়ে দেই, 20 থেকে 25 টাকা দিয়ে দেই, ঠিক আছে? মূল্য 20 থেকে 25 টাকা, যাই হোক। তারপর হচ্ছে সাদা কালি বা কলম, কালির কলম বা কারেকশন পেন। প্রয়োজনে কখনো কখনো শব্দ বা অক্ষর মুছার দরকার হলে যেন মুছা যায়। আপনারা যদি কেউ চান যে ফতুয়াগুলো আমাদের মাধ্যমে এগুলো তাসহিহ করাবেন, ইনশাআল্লাহ আমরা তাসহিহ করে দিব। আমাদের যারা আমাদের কাছে পাঠায়, আগে পাঠায়, আমরা তাসহিহ করে দেই। আগে পাঠাইলে আমরা দেখে তাসহিহ করতে পারবো, বিস্তারিত দেখতে পারবো। পরীক্ষার সময় যদি পাঠান তখন তো ওইরকম ভাবে তাসহিহ করা যাবে না, ঠিক আছে? এই জন্য কেউ যদি চান যে আপনার ফতুয়াগুলো তাসহিহ হোক, দেখা হোক, আপনি আগে পাঠায় দিবেন, কুরিয়ার করে পাঠায় দিবেন। আচ্ছা দেখেন, তাহলে আমরা প্রথমেই কিনবো জেল পেন, 2 নাম্বার কিনবো কারেকশন পেন বা সাদা কালির কলম যেটা আর কি। 3 নাম্বার একটি ভালো মানের কাঠ পেন্সিল, দালায়াল ও মাসাইল কখনো রাফ লেখার প্রয়োজনে যেন ব্যবহার করা যায়, এটা আমরা কিনবো। 4 নাম্বার পেন্সিলের লেখা মুছার জন্য একটি রাবার, সেই সাথে একটি পেন্সিল কাটার বা শার্পনার, এগুলো আমরা কিনবো। 5 নাম্বার হাইলাইটার পেন বা মার্কার, এই যে দেখেন আমার এখানে ডেস্কে আছে হাইলাইটার মার্কার, এই যে এটা কিনবেন, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে হাইলাইটার পেন। এটা আপনি দাগ দিয়ে এখানে দেখেন, কোথায় দাগ দিব? হ্যাঁ হ্যাঁ, ধরেন এই যে ফর্মটার মধ্যে যদি একটা দাগ দেই, কথার কথা ধরেন এখানে জাবের আহমদ নাম লেখা, এখানে দাগ দিলাম, ওই দেখেন, দেখছেন কেমন হলুদ হয়ে গেছে? ঠিক আছে, এটা হচ্ছে হাইলাইটার পেন আর কি, ঠিক আছে? এইটা কিনবেন, এটা দরকার আছে। এগুলা কিনতে গেলে দেখা গেছে 200-300 টাকার দরকার। পড়ালেখা আমরা হচ্ছে আমাদের জায়গা থেকে আমরা পড়ালেখা করতে আসছি, আমরা আমাদের জায়গা থেকে মেহনত করব। এখন শিক্ষার্থী সে যদি পড়ালেখা না করে, এটা তার জিম্মাদারি, সে পড়ালেখা না করলে সেটার দায়িত্ব আর আমরা নিব না। লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। কিন্তু আপনারা ইনশাআল্লাহ আমাদের জায়গা থেকে সম্পূর্ণ সাপোর্ট পাবেন।
তারপর হাইলাইটার পেন বা মার্কার, যেটা দিয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট বা স্থানগুলো মার্ক করা যাবে। 6 নাম্বার A4 সাইজের কাগজ শীট, ওজন অন্তত 70 থেকে 80 গ্রাম। এক ক্রিম কিনে নেবেন, চূড়ান্ত ফতোয়া লিখে উস্তাদের কাছে পাঠাতে কাজে লাগবে। এক ক্রিম কিনবেন, এক ক্রিম কিনলে ওই যে হ্যাঁ বসুন্ধরার যে কাগজগুলো আছে না, 380 টাকা বা এরকম লাগবে হয়তো। হ্যাঁ হ্যাঁ, এক ক্রিম কিনবেন, ইনশাল্লাহ ভালো হবে, যে কোনো সময় কাজে লাগতে পারে। আমি কিনছিলাম অনেক আগে, এক ক্রিম কিনছিলাম, আমার শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমার তো প্রিন্টার একটা হইলে তখন দেখা গেছে কাগজগুলো লাগে, তো প্রিন্টার একটা দিয়ে ইনশাল্লাহ ব্যবস্থা করব। সবসময় ব্যবহার হয় না তো, যার কারণে আপনারা কোনো শিক্ষার্থী যদি, আপনাদেরকে ইনশাল্লাহ এটা ঘোষণা দিয়ে দিব, আমরা মাদ্রাসা থেকে খাতা দেবার ব্যবস্থা করব, কারণ আপনারা পরীক্ষার ফি দেন, অনেক টাকা পরীক্ষার ফি থাকে। তা আমরা এই বছর নিয়ত করেছি, কোনো শিক্ষার্থী যদি মানে আপনারা মাদ্রাসায় এসে, অফিসে এসে যদি পরীক্ষার খাতা নিয়ে যেতে চান পরীক্ষার ফি দিয়ে, তাহলে আমরা এটা ব্যবস্থা করব। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো কাজেই, অথবা যদি কেউ চান 3 পরীক্ষার ফি একসাথে দিয়ে সবগুলো খাতা নিয়ে যাবেন আমাদের থেকে, পরীক্ষার খাতা এবং অন্যান্য আসবাবপত্র আমাদের এখান থেকে নিয়ে যাবেন, সেটাও পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। এই বছর থেকে আমরা এটা নতুন নিয়ম করেছি। আচ্ছা দেখেন, আর যদি বলেন যে না হুজুর আমি নিজের খাতা, খাতা আর কয় টাকা, নিজের খাতা নিজে ব্যবস্থা করব, যদিও খাতা আসলেই খাতা আর কয় টাকা, ঠিক আছে, এক দিস্তা কাগজ হলেই পরীক্ষা দেওয়া হয়ে যায়, তারপরেও আর কি এটা অনেকেই বলে, তো এই জন্য আমরা ব্যবস্থা এটা রেখেছি, কোনো সমস্যা নেই, আপনি চালিয়ে নিতে পারবেন। কলম পেন্সিল ইত্যাদি রাখার জন্য একটি আচ্ছা, এর আগে হচ্ছে 7 নাম্বার, কাগজপত্র রাখার একটি ফাইল, প্লাস্টিকের হলে ভালো হয়। ঠিক আছে, তারপর হচ্ছে 8 নাম্বার, কলম পেন্সিল ইত্যাদি আহ, আহ, রাখার রাখার জন্য একটি ছোট হ্যান্ডব্যাগ। 9 নাম্বার, ফতুয়া খসড়া লেখার জন্য একটি খসড়া খাতা, এটি বাংলা বা অঙ্ক একটি হলেই হবে। 10 নাম্বার, ফতুয়া এক কপি নিজের কাছে সংরক্ষণের জন্য রুল করা ভালো মানের একটি বাংলা খাতা। যারা কম্পিউটারে লিখবেন তাদের জন্য বেশ কিছু জিনিস বাদ পড়বে, তবে ভালো হয় খাতায় খসড়া ইত্যাদির কাজ চূড়ান্ত শেষ করে কম্পিউটারে টাইপ করা, এতে হাতের লেখাও চালু হবে। কারো হাতের লেখা অসুন্দর থাকলে সেটা আগে মাস্কের মাধ্যমে সহি করতে হবে। অশুদ্ধ বা অসুন্দর লিখন শৈলীতে ফতুয়া লেখা গ্রহণযোগ্য নয়। সেক্ষেত্রে লেখা মাস্কের বই কিনে বা সুন্দর হস্তলিপির অধিকারী কারো কাছে গিয়ে অনুশীলনী করা যেতে পারে। সুন্দর হাতের লেখা উপস্থাপনা ও সাজানো গুছানোর উপর পরীক্ষায় এক্সট্রা নাম্বার প্রদান করা হবে। আচ্ছা, তো আমরা আমাদের উস্তাদ যেহেতু চলে আসছেন, আমরা আহ, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। তামরিন লেখার সংক্রান্ত যেই 10টা বিষয় আছে, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। এই সবকটা ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা এখন আমাদের উসুলে ইফতার উস্তাদ যে চলে আসছেন, উনি দরস দিবেন, সকলে মনোযোগ দিয়ে দরস গ্রহণ করব। ঠিক আছে, যে কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমরা ইনশাল্লাহ উস্তাদ জিকে জিজ্ঞাসা করব। আচ্ছা, আমি কিতাব শেয়ার করে দিচ্ছি। জি হুজুর, আপনি শুরু করতে পারেন ইনশাল্লাহ, আমি কিতাব শেয়ার করে দিচ্ছি। না হুজুর, তো এখনো শুরু করে নাই।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি উস্তাদ জি, পুরোপুরি ভাবে শোনা যাচ্ছে, সমস্যা নেই। কথা কি ক্লিয়ার? জি 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 হুজুর, জি বলেন। আচ্ছা, শুরু করতে পারি নাকি? জি বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال الله تعالى في الكلام الكريم، في الكلام المجيد: إنما يخشى الله من عباده العلماء. وقال النبي صلى الله عليه وسلم: من يرد الله خيرا يفقهه في الدين، أو كما قال النبي عليه الصلاة والسلام. বর্তমান সময়ে ইফতা বিভাগ বা যেটাকে আমরা ফতোয়া বিভাগ বলি, ইসমুত তাখাসসুস ফিল ফিকহ ওয়াল ইফতা, আমরা অনেকে অনেক সিস্টেমে পড়ি, অনেকে অনলাইনের মাধ্যমে যুক্ত থাকি, বা অনেকে একাডেমিক সিস্টেমে বছরব্যাপী বা এরকম সিস্টেমে যুক্ত থাকি। তো সবারই এই বিষয়ে যুক্ত থাকা উচিত, কারণ ফিকহ ফতোয়া বর্তমানে অতীব প্রয়োজনীয় একটা বিষয়। একবার অন্ধ হওয়ার তুলনায় কিছু ধারণা রাখতে পারলেও ভালো হয়। অন্তত কোন একটা মাসালা আসলে যেন তাহকিক করা যায়, এতটুকু মেজাজ তৈরি হয়। তো আমাদের যে কিতাবটা, সেটা হচ্ছে উসুলুল ইফতা। এক কথায় বাংলাতে বলতে গেলে ফতোয়া প্রদানের মূলনীতি কি হবে, আমরা যে একজন মানুষকে ফতোয়া দিব এই ক্ষেত্রে মূলনীতি কি হবে, কোন সিস্টেমে আমরা ফতোয়া দিব, এই বিষয়ে কিতাবে লেখা আছে। তো আমরা সবাই আল ফাতোয়া ফিল লুগাহ ওয়াল ইসতিলাহ এখান থেকে ধরি। সর্বপ্রথম ফতোয়া শব্দের শাব্দিক বিশ্লেষণ করা হবে, তারপরে ফতোয়ার আকসাম, ফতোয়ার প্রকারভেদ, এগুলো উল্লেখ করা হবে। তো মুসান্নিফ আলাইহির রহমাহ বলতেছেন, আল ফাতোয়া ফিল লুগাহ ওয়াল ইসতিলাহ। আল ফাতোয়া বিফাতহিল ফা, ফতোয়া শব্দটা ফা কালিমায় ফাতহার মাধ্যমে, ওয়াকিলা বিজামিল ফা আইযান। মাঝখানে আরেকটা কথা বলছে, কেউ কেউ বলেন এটা না বলে ফতোয়া বলা যায় বিজামিল ফা, বাকি এটাকে সিগা তামরিজ দ্বারা উল্লেখ করা হয়েছে। সিগা তামরিজ কিলা মানে যেখানে, এই জন্যই মুসানফ একটু পরে বলতেছেন যে কেউ কেউ যদিও ফা কালিমায় জম্মা দ্বারা পড়েন, যেমনটা তাজুল আরুস একটা লুগাত আছে, প্রসিদ্ধ লুগাত, ওইখানে লুগাতটা আছে। ফতোয়া শব্দটা যেভাবে ফাতহা দ্বারা পড়া যায়, এভাবে জম্মা দ্বারা পড়া যায়। ওয়ালাকিন্নাল আউয়ালা আসাহহু ওয়া আশহারু, কিন্তু প্রথমটা অর্থাৎ বিফাতহিল ফা যেটা, এটা হবে অধিক বিশুদ্ধ এবং এটাই প্রসিদ্ধ। ওয়াল ফাতওয়া বিজাম্মিল ফা, কিলাহুমা ইউজমা আলাল ফাতাওয়ি। ফতোয়া এটা ফা কালিমায়, কিছু বলবা? ফতোয়া এটা ফা কালিমায় ফাতহা হোক অথবা ফা কালিমায় জম্মা হোক, অর্থাৎ ফাতোয়া হোক অথবা ফুতুয়া হোক, যেটাই পড়া হোক, উভয়টার জমা আছে ফাতাওয়ি ইউজনে, বিকাসরিল ওয়াও, ওয়ার মধ্যে কাসরার মাধ্যমে। ওয়াল ফাতাওয়া বিফাতহিল ওয়াও ওয়াল আলিফিল মাকসুরা, এটা আরেকটা কেরাত, সেটা হলো ফাতাওয়া। তাহলে ফুতুয়া বা ফাতিয়া, ফাতোয়া, এটার জমা আছে দুই ভাবে, ফাতাওয়ি অথবা ফাতাওয়া, বিকাসরিল ওয়াও অথবা বিফাতহিল ওয়াwi ওয়াল আলিফিল মাকসুরা। ওয়া কুল্লু মিনাল জামআইন সাইগুন মুস্তামালুন ফি কালামিল উলামা। উভয়টা জমাই, মানে ফাতাওয়ি অথবা ফাতাওয়া, উভয়টা জমা। ফতোয়া শব্দের যে জমা আমরা দেখলাম, ফাতাওয়ি বলা যায়, ফাতাওয়া বলা যায়, উভয়টা জমাই। সাইগুন মানে জায়েজুন, এটা জায়েজ আছে। মুস্তামালুন ফি কালামিল উলামা, উলামায়ে কেরামের কথার মধ্যে এটা ব্যবহার পাওয়া যায়। ওয়াল ফাতাওয়া ওয়াল ফুতিয়া তুস্তামালানি কাহাসিল মাসদার মিন কওলিহিম আফতা ইফতি ইফতান। এটা হাসিল মাসদার অর্থাৎ মাসদার থেকে যেটা হাসিল হয়, যেটা মূল সারাংশ আছে, সেটা হলো ফতোয়া দেওয়া। ফাতোয়া ফুতিয়া এটার অর্থ হলো আফতা ইফতি ইফতান, এই অর্থে। ইফাল থেকে যে অর্থ, ফাতোয়া এবং ফুতিয়ার একই অর্থ।
ওমানাহু ফিল লুগাতি, শাব্দিক ভাবে ফতোয়া, ফতোয়া হলো আল ইজাবাতু আন সুআলিন, কোন একটা প্রশ্নের জবাব দেওয়া, সাওয়াউন সাওয়াউন আকানা মুতাআল্লিকান বিল আহকাম আশ-শার'ইয়্যা আম বিগাইরিহা, চাই এটা কোন শরঈ আহকাম সংক্রান্ত হোক অথবা অন্য কোনো প্রশ্নের উত্তর হোক। তাহলে শাব্দিক ভাবে ফতোয়া বলা হয় কোন প্রশ্নের জবাব দেওয়া। এটা ব্যাপক, যে আহকামে শরঈ হতে পারে অথবা আহকামে শরঈ ছাড়াও হতে পারে। যেমন বিগয়রের উদাহরণ দিতেছে, কামা ফি কওলিহি তাআলা হিকায়াতান আন মালিকি মিসর, যেমন কোরআনের মধ্যে আছে মিশরের বাদশার ঘটনা বর্ণনা করতে গিয়ে, যে এখানে আছে সূরা ইউসুফের মধ্যে আছে যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুয়ায়া, আজিজে মিসর সে বলতেছিল তার দেশের যে সকল মানুষ ব্যাখ্যা দিতে পারত, স্বপ্নের ব্যাখ্যা দাতা যারা ছিল এদেরকে বলছিলেন তিনি যে, হে আমার সভাসদগণ, আমার মন্ত্রীবর্গ, আফতুনি ফি রুয়ায়া, আমার স্বপ্নের তোমরা ব্যাখ্যা প্রদান করো, ইন কুনতুম লিরুয়া তা'বুরুন, যে তোমরা স্বপ্নের ব্যাখ্যা প্রদান করে থাকো। অর্থাৎ এখানে আফতুনি, দেখেন এই শব্দটা এখানে আল ইজাবাতু আন সুআলিন হয়েছে, এবং এটা আহকামে শরিয়ার সাথে সম্পৃক্ত না, এটা গায়রের সাথে সম্পৃক্ত। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে ফতোয়া শব্দের ইস্তেমাল এটা শরঈ কোনো বিধিবিধান সম্পর্কে প্রশ্ন করার উত্তরে বলা যেতে পারে, অথবা অন্য কোনো বিষয়ে উত্তর দেওয়া যেতে পারে। এটা তো লুগাতান আর কি, সামনে শরঈ অর্থ আসবে। এভাবে আর অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। ওয়া হিকায়াতান আন সাহিবি ইউসুফ আলাইহিস সালাম, নবী ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ইউসুফু আইয়ুহা সিদ্দিক আফতিনা ফি সাবঈ বাকারাত, হে সত্যবাদী ইউসুফ, তুমি আমাদেরকে 7টা গাভী সম্পর্কে ফতোয়া দাও। এখানে আল ইজাবাতু আন সুআলিন, এটা এমন একটা প্রশ্নের জবাব যেটার সম্পর্ক আহকামে শরঈর সাথে না। এরকম ভাবে আরো আছে, কামা ফি কওলি তাআলা হিকায়াতান আন মালিকাতিস সাবা, ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি ইন কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। এইভাবে অনেকগুলো আরো আছে। সুম্মা কদ ফুসসাত, 2-3 লাইন পরে দেখেন, হ্যাঁ, সুম্মা কদ ফুসসাতিল কালিমা লিল ইজাবাতি আন সুআলিন শারঈয়্যিন, অতঃপর এই কালিমা মানে এই শব্দটা, ফতোয়া শব্দটা, এটা খাস হয়ে গেছে লিল ইজাবাতি আন সুআলিন শারঈয়্যিন, শরঈ সুআলের উত্তর, শরঈ কোন সুআল যদি করা হয় এটার উত্তরের সাথে এটা খাস হয়ে গেছে। অর্থাৎ এখন এটা আর মানে এটা ব্যাপকতা থাকলো না, অর্থাৎ শরঈ কোন সুআল করলে যে উত্তর দেওয়া হবে এই উত্তরের সাথে এটা ব্যবহার করা শুরু হয়েছে। ওফি হাদাল মানা, এই অর্থে, মানে সুআলে শরঈ কোন মাসআলার প্রশ্নের উত্তরে এই অর্থেই ব্যবহার শুরু হয়েছে পরবর্তীতে। ওফি হাদাল মানা ইস্তামালাল কুরআনুল কারীম, এই অর্থে কোরআন কারীমের মধ্যে ব্যবহার আছে। যেমন ওয়াস্তাফতুনাকা ফিন নিসা কুলিল্লাহু ইফতিকুম ফিহিন, যেমন তারা আপনাকে প্রশ্ন করবে মহিলাদের সম্পর্কে, নবী আপনি বলেন যে আল্লাহু ইফতিকুম ফিহিন্না, তাদের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে ফতোয়া দিচ্ছেন। এই যে ইফতিকুম, তোমাদেরকে ফতোয়া দিচ্ছেন, এখানে ইফতাটা লুগাতে এখানে আগের অর্থে হবে না, যে মুতলাক ভাবে যে কোনো প্রশ্ন উত্তর হবে না, বরং এখানে হবে সুআলে শরঈ, কোন শরঈ আহকাম জানার জন্য। যেমন এখানে মহিলাদের মিরাসের কথা বলা হয়েছে, যে মিরাস কেমন ভাবে কতটুক পাবে, এই ব্যাপারে মানে নবী আল্লাহ তাআলা বলতেছেন যে আপনি এদেরকে বলে দেন। এক কথায় এখানে সুআলে শরঈর উত্তরে এগুলা বলা হয়েছে। এরপরে ওয়াহাইসু ক্বালা ওয়াস্তাফতুনাকা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা, তারা আপনার কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, তখন আপনি বলেন আল্লাহ ইফতিকুম ফিল কালালা, কালালার ব্যাপারে আল্লাহ তোমাদেরকে ফতোয়া দিচ্ছেন। এই ইফতিকুম এখানেও ফতোয়া শব্দটা সুআলে শরঈর উত্তরে প্রয়োগ হয়েছে। ঠিক আছে, কালালা মানে হইলো যার কোনো ঊর্ধ্বতন নিম্ন স্তরে কেউ কোন আত্মীয় বেঁচে থাকে না, এগুলো সিরাজের মধ্যে আপনারা পড়ছেন। তো ফি হাদাল মানা ইস্তামালাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো এই অর্থে মানে সুআলে শরঈ, তাহলে আমরা খোলাসা দুইটা কথা হইলাম যে ফতোয়া শব্দটা এক সময় যে কোনো প্রশ্নের উত্তরে যে উত্তরে দেওয়া হবে এই অর্থে ব্যবহার হতো, পরবর্তীতে এটা খাস হয়ে গেছে সুআলে শরঈর সাথে। তো এই অর্থে সুআলে শরঈর সাথে ব্যবহার হওয়ার পরে এটা কোরআনের মধ্যে ব্যবহার আছে। এখন বলতেছেন মুসান্নিফ ওফি হাযাল মানা, এই অর্থে মানে সুআলে শরঈ কোনো প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে যে ফতোয়া শব্দ ব্যবহার হয়, এটা নবীজির একাধিক হাদিসের মধ্যে পাওয়া যায়। এটা বলতেছেন ওফি হাযাল মানা ইস্তামালাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি গায়রি ওয়াহিদিন মিন আহাদিহিস শরীফা, এই অর্থে নবীজি তার একাধিক
হাদিস শরীফের মধ্যে এই শব্দটার ব্যবহার নিয়ে আসছেন। কামা ওয়ারাদা ফি কওলি আলাইহিস সালাম, যেমন নবী যে হাদিসের মধ্যে বলছেন, আজরাউকুম আলাল ফুতিয়া আজরাউকুম আলান নার, তোমাদের মধ্যে যে ব্যক্তি ফতোয়ার ব্যাপারে দুঃসাহসিকতা প্রদর্শন করবে সে আজরাউকুম আলান নার, জাহান্নামের ব্যাপারেও সে আগে আগে যাবে। আর ভাবার তো হলো এরকম যে প্রত্যেক কথায় ফতোয়া দিবে, মানে শুধু ফতোয়ার মধ্যে দুঃসাহসিকতা প্রদর্শন করার অর্থ হলো তাকে যে কোনো প্রশ্ন করলে সে উত্তর ঠাসঠাস উত্তর দেওয়া শুরু করে, কোনো ধরনের কোনো চিন্তা ফিকির নাই, বা তার তাহকিক সে করবে তারপরে জানাইবে, এরকম কিছু করে না, ফতোয়া ঠাস ঠাস দেওয়া শুরু করে। তিনি বলেন আজরাকুম আলান নার, সে দ্রুত জাহান্নামে যাবে। ঠিক আছে, সেই জন্য জাহান্নামে যাওয়ার উপর দুঃসাহসিকতা প্রদর্শন করলো আর কি, এই মানা, এই মাফহুম। তাহলে এখানে যে শব্দটা আজরাকুম আলাল ফুতিয়া, আমাদের মহল্লা ইস্তেশাদ, আজরাকুম আলাল ফুতিয়া, এই যে ফুতিয়া, এখানে যে ফতোয়া শব্দ ব্যবহার হয়েছে এটা সুআলে শরঈ এর ক্ষেত্রে ব্যবহার হয়েছে। তিনি বলতেছেন ফামানাল কালিমা ফি ইসতিলাহিল ইয়াউম, সুতরাং আজকে বর্তমান পরিভাষায় এই শব্দের অর্থ হলো আল জওয়াব আন মাসআলাতিন দীনিয়াতিন, দ্বীনি কোনো মাসআলার উপর উত্তর দেওয়া। এখন বলতেছেন শরঈ না বলে দ্বীনি শব্দটা বলা ভালো, দ্বীনি কোনো মাসআলা, এটা কারণ কি? এটা সোয়ালে মুকাদ্দার উত্তর দিতেছেন আর কি, সেটা হলো ওয়া ইন্নামা ইখতারনা লফজাত দীনিয়া দুনা শরঈয়া। প্রশ্ন রাখতে পারে এতক্ষণ মাত্র, এতক্ষণ আমরা বলতেছিলাম সোয়ালে শরঈ সোয়ালে শরঈ, এখন হঠাৎ করে সোয়ালে দীনিয়া বলতেছে কেন? শরঈ মাসআলা না বলে দীনি মাসআলা কেন বলতেছে? দীনি বললে এটার মধ্যে আরেকটু ব্যাপকতা আসে। কিভাবে দেখেন, ওয়াইন্নামা ইখতারনা লফজাত দীনিয়া দুনা শরঈয়া, আমরা দীনিয়া শব্দটাকে গ্রহণ করলাম, শরঈ শব্দটাকে না। কেন? লিআন্নাল মুফতি লা ইউজিবু আনিল আহকামিশ শরঈয়াতিল আমালিয়াতি ফাহাসব, একজন মুফতি কেবলমাত্র আহকামে শরঈয়া আমালিয়া, মানে শরীয়তের আমলগত কোনো বিধান সম্পর্কে উত্তর দেন, বিষয়টা এমন না, বরং বাল রুব্বামা ইউজিবু আন মাসাইলা দীনিয়াতিন ইতিকাদিয়াতিন, কোন সময় দ্বীনি এমন মাসালার উপর উত্তর দেন যার সম্পর্ক হলো ইতিকাদের সাথে, আমলের সাথে না, বিশ্বাসের সাথে। যেমন ইলমুল আকাইদের কোনো মাসালা আসলো, কোনো নির্দিষ্ট কওমের ব্যাপারে, কোন একটা দলের ব্যাপারে প্রশ্ন জানতে চাইলো কোন মুফতির কাছে যে অমুক দলের আকীদা কি, এটা কি সহিহ কিনা, অথবা বর্তমানে আমাদের জামাতে ইসলামী আছে, এদের ব্যাপারে কেউ জানতে চাইলো এদের আকীদা কি এরকম, তাহলে একজন মুফতির কাছে এটা হবে শুধুমাত্র আমলে, মানুষের আমলের সাথে সংক্রান্ত যে বিধিবিধান, একজন মুফতি শুধু এগুলোর ফতোয়া দিবেন না, বরং পাশাপাশি সে ইতিকাদি বিশ্বাসের সাথে সম্পর্ক এরকম দ্বীনি কোন মাসাইলের প্রশ্ন করলে উত্তর দিবে। তাহলে এই জন্য দ্বীনি শব্দটা মানে ব্যবহার করাটাই ভালো, এবং এর মধ্যে আমুমিয়ত পাওয়া যায়, এটাই বলতেছেন। বাল রুব্বামা ইউজিবু আন মাসাইলা দীনিয়াতিন ইতিকাদিয়াতিন ওয়া আন মানাল হাদিস, কোন সময় হাদিসের কোন মানা সম্পর্কে একজন মুফতি উত্তর দিবেন। একজন মুফতির কাজ শুধু এতটুকুই না যে শুধু সে মাসালা বলবেন, বরং কোন সময় হাদিসের তাফসীর বলবেন, হাদিসের ব্যাখ্যা বলবেন, কোন সময় হাদিসের যদি কোনো কিছু প্রয়োজন হয় এগুলো বলবেন। ওয়া কাইফিয়াতি ইসনাদিহা ওয়া মা ইলা যালিকা মিনাল মাসাইল আল্লাতী তাতাআল্লাকু বিদ-দীনি ওয়া উলূমিহি, এগুলো বলবেন। সুম্মা ইন্না কালিমাতাল ফাতওয়া ওয়াল ইফতা উতলিকা ফি কালামিল কওম আলা মাআনিন সালাসা, এবার খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো বর্তমানে এই ফতোয়া শব্দটা এবং ইফতা, ফতোয়ার পাশাপাশি ইফতা শব্দটা, এটা মোট তিনটা অর্থে ব্যবহার হবে। এটা বলতেছেন তিনটা অর্থে ব্যবহার হবে। ইয়ুমকিনু আন নুকসিমাহা আলা সালাসাতি আকসামিন, এক নাম্বার আল ফাতাওয়া তাশরিইয়া, দুই নাম্বার আল ফাতাওয়া ফিকহিয়া, তিন নাম্বার আল ফাতাওয়া জুজইয়া। তাহলে এই ফতোয়া শব্দগুলো বর্তমানে তিনটা আকসামে ভাগ করা যায়। এই তিনটার প্রকার আগে খুলাসা সহজে বুঝেন। ফতোয়া হলো ফতোয়া তাশরিইয়া, অর্থাৎ এখানে যে ফতোয়া দিবেন সেটা হবে শারের পক্ষ থেকে, মানে যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফতোয়া দিবেন, এটাকে বলা হয় ফতোয়া তাশরিইয়া। তো এটা এনকেতা হয়ে গেছে, যেহেতু শারে আমাদের মধ্যে আর বিদ্যমান নাই, নবীজি আমাদের মধ্যে বিদ্যমান নাই, এই জন্য ফতোয়া তাশরিইয়ার যে প্রয়োগ এটা বন্ধ হয়ে গেছে, নবীজির ইন্তেকালের সাথে সাথেই এটা বন্ধ হয়ে গেছে। দুই নম্বর হলো ফতোয়া ফিকহি, আগে আমরা সহজে বুঝি তারপর এবারে ধরি। দুই নম্বর হলো ফতোয়া ফিকহিয়া, ফিকহি ফতোয়া, সেটা হলো যেমন একজন ফকিহ নির্দিষ্ট কোনো সওয়ালের উত্তর না দিয়া, বরং মানুষের আহকামগত ভাবে মানুষের দৈনন্দিন আমলের যে প্রয়োজন, এই নামাজ, সালাত, যাকাত, তাহারত, এই সংক্রান্ত যত কিছু প্রয়োজন এগুলাকে একটা মাজমুই আকারে রূপ ধারণ করানো, মানে কোনো কিতাব লেখা আর কি। এই আকারের মধ্যে আছে আমাদের ফিকহি কিতাবগুলো, হেদায়া, কাংস, কুদুরি, সরবেকায়া, এগুলো হলো ফতোয়া ফিকহিয়া, যেখানে যেখানে মুসান্নিফ
একজন মানুষের সাথে সংশ্লিষ্ট সকল বিষয়ের ফতোয়া জমা করছেন, শুধুমাত্র নির্দিষ্ট কোনো বিষয়ের উত্তর দিয়েছেন এমন না। 3 নাম্বার হলো আল ফাতাওয়া আল জুজইয়া, জুজই কোনো ফতোয়া, যেমন একজন মুফতি সাহেবকে বিশেষ করে যদি একটা তালাকের মাসালা জিজ্ঞাসা করলো, সে উত্তর দিল, এটা হলো ফতোয়া জুজইয়া। তাহলে প্রথমটা এনকেতা হয়ে গেছে, দ্বিতীয়টা এনকেতা হয় নাই, যেহেতু ফতোয়ার কাজ এখনো চলমান আছে, কেউ চাইলে কিতাব লিখতে পারবে। তৃতীয়টা তো হরহামেশে লাগতেছে ফতোয়া জুজইয়া যেটা। এবার দেখেন, একটু বিস্তারিত দেখেন। আল ফাতাওয়া তাশরিইয়া কি? ফতোয়া শরঈয়া মানে হলো আমাল ফাতাওয়া তাশরিইয়া ফাহিয়া আল্লাতী সাদারাত মিনাশ শারিঈ। ফতোয়া তাশরিঈ হলো যা প্রকাশ পেয়েছে শারের পক্ষ থেকে। ইম্মা বিওয়াহিন মাতলুবিন, হয়তো কোনো ওয়াহিয়ে মাতলুব, এমন ওয়াহি যা পাঠ করা হয়, যেমন কোরআন কারীম আর কি উদ্দেশ্য। ইম্মা বিওয়াহিন মাতলুবিন ফিল কুরআনিল কারীম আও বিওয়াহিন গায়রি মাতলুবিন ফি সুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক কথায় ফতোয়া তাশরিয়া বলা হয় যা প্রকাশ পেয়েছে বা যা প্রকাশ আগে পাইছে শারের পক্ষ থেকে, নবীজির পক্ষ থেকে, ওহীর মাতলুবের মাধ্যমে, মানে কোরআন কারীমের মাধ্যমে, অথবা ওহিয়ে গায়রে মাতলুব, এমন ওহী যা তেলাওয়াত করা হয় না, যেমন হাদিস। হাদিস সবসময় তেলাওয়াত করা হয় না, এটাকে বলা হয় ওহিয়ে গায়রে মাতলুব। বাকি উভয়টাই ওহী, কোরআন যেমন ওহী, হাদিসও ওহী। তো ফতোয়া তাশরিয়ার মধ্যে এই ওহিয়ে মাতলু এবং ওহিয়ে গায়রে মাতলু, মানে হাদিসের মাধ্যমে নবীজি যে উত্তরগুলো দিচ্ছেন, এগুলো উদ্দেশ্য এটা বলতেছেন। ফিল জবাব, হ্যাঁ, ইম্মা বিওয়াহিন মাতলুবিন ফিল কুরআনিল কারীম আও বিওয়াহিন গায়রি মাতলুবিন ফি সুন্নাতিন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল জওয়াবি আন সুআলিন, কোন প্রশ্নের জবাবে নবী বলছেন, আও আও লিবায়ানি নাজিলাতিন ফি আহদিন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাজিল মানে ঘটনা, নবীজির জামানার কোন ঘটনার বর্ণনা করার জন্য নবী বলছেন। ফা আসবাহাত শরআন আম্মান, ফলে এটা ব্যাপকভাবে শরীয়ত হয়ে গেল। ঠিক আছে, যেমন কেমন স্যার ওয়াজালিকা মিসলু কওলি তাআলা আল মাযকুর ফিমা সাবাকা, যেমন পিছনে আল্লাহ তাআলার যে বাণী গেল, ওয়ায়াস্তাফতুনাকা ফিন নিসা কুলিল্লাহু ইফতিকুম ফিহিন। এই যে এগুলো, এগুলো হলো ফতোয়া তাশরিইয়া, কারণ এগুলোর উত্তর নবীজি আয়াতের মাধ্যমে দিচ্ছেন। এই যে আল্লাহ তাআলা এখানে আছে না, ওয়ায়াস্তাফতুনাকা ফিন নিসা, তারা আপনাকে মহিলাদের ব্যাপারে প্রশ্ন করবে, তো আল্লাহ বলতেছেন আপনি বলেন, আল্লাহ তাআলা ফতোয়া দিচ্ছেন, তাহলে এটা শারের পক্ষ থেকে হয়েছে। ইয়াস্তাফতুনাকা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা ওয়া কুলহু তাআলা। তো শারে যেমন আল্লাহ তাআলা, প্রকৃত শারে আল্লাহ তাআলা, পরবর্তীতে দ্বিতীয় স্তর আমরা শারে নবীজিকে ধরতে পারি। তো ওকুলু তাআলা এভাবে ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, তারা আপনাকে চাঁদের ব্যাপারে প্রশ্ন করবে। কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, নবী বলেন এগুলো মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য এবং হজের জন্য সময় নির্ধারণ স্বরূপ। তাহলে মোট কথা, এখানে যে ফতোয়াগুলো, ফতোয়া শব্দের ইস্তেমালটা হয়েছে, এটা হবে ফতোয়া তাশরিয়া হিসেবে, অর্থাৎ যেগুলো উত্তর কোনো ফকি দেন নাই, যেগুলোর উত্তর পরবর্তী কোনো উলামায়ে কেরাম দেন নাই, এগুলোর উত্তর স্বয়ং শারের পক্ষ থেকে পাওয়া গেছে। এভাবে অনেকগুলো মেসাল আছে। আপনারা 2 নম্বর ধরেন, ফতোয়া ফিকহিয়া কি? আল ফাতাওয়াল ফিকহিয়া ওয়াল মুরাদু বিল ফাতাওয়াল ফিকহিয়া, ফতোয়া ফিকহিয়ার উদ্দেশ্য হলো মা ইয়াবুহু বিহা ফাকিহুম মিনাল ফুকাহা, বাহা ইয়াবুহু হলো প্রকাশ পাওয়া আর কি। মা ইয়াবুহু বিহা ফাকিহুম মিনাল ফুকাহা, যা কোনো ফুকাহ, যা কোনো ফকিহ থেকে প্রকাশ পাইছে। লা কা জাওয়াবিন আন সুআলিন ফি হাদিসাতিন মাখসুসা, নির্দিষ্ট কোনো ঘটনার ব্যাপারে প্রশ্ন করছে, এর জবাবে তিনি বলছেন বিষয় এভাবে না। আমি বলছিলাম ফতোয়া ফিকহিয়া মানে হলো নির্দিষ্ট কোনো প্রশ্নের উত্তরে বলা হয়েছে এমন না, বরং ব্যাপকভাবে কোনো প্রশ্ন ছাড়াই ব্যাপকভাবে মানুষের প্রয়োজন, জীবনে যা প্রয়োজন, যেমন মুআমালা, মুআশারা, তহারত, সালাত, যাকাত, মানে আমাদের ফিকহি কিতাবগুলো যে তারতিবটা আছে, এটা হলো ফতোয়া ফিকহিয়া। এটি বলতেছেন ওয়াল মুরাদু বিল ফাতাওয়াল ফিকহিয়া, ফতোয়া ফিকহিয়াদের উদ্দেশ্য হলো মা ইয়াবুহু বিহা ফাকিহুম মিনাল ফুকাহা, কোন ফকিহ, যা কোন ফকিহ থেকে প্রকাশ পাওয়া কোন একটা মাসালা। লা কা জাওয়াবিন আন সুআলিন, কোন একটা সোয়ালের জবাবের মতো নয়, ফি হাদিসিন মাকসুদিন, নির্দিষ্ট কোন ঘটনার ক্ষেত্রে, বরং ওয়া ইন্নামা ইনদা তাফরিহি লিল ফুরু, যদি কোনো মাসালা তাফরিক করতেছেন ওই সময় কোনো ফতোয়া প্রকাশ পায় না। আও ফি জাওয়াবি সুআলিন আমিন, অথবা ব্যাপক কোনো প্রশ্নের উত্তর বলা হইলো, নির্দিষ্ট কোনো প্রশ্ন না, ব্যাপক প্রশ্ন। মিন গায়রি আলাকাতিহি বিজুযইয়াতিন মুআয়্যানাতিন, নির্দিষ্ট কোনো অংশের সাথে তার সম্পর্ক রাখা ছাড়াই। ওয়াহাযা শানুল ফকিহ, এই যে বলতেছে এখন ওয়াহাযা শানুল ফকিহ, এটা হলো ফকিহের অবস্থা বা ফকিহের কাজ, যিনি আল্লাযী ইউদাব্বিনু মাসাইলাল ফিকহি, যিনি ফিকহের মাসালাগুলো লিপিবদ্ধ করেন। ফায়াতাসাওয়ারু জুজইয়াতিন
ফলে তিনি এমন কিছু জুজই মাসালা উল্লেখ করেন লাম ইউসআল আনহা, যে বিষয়ে তাকে প্রশ্ন করা হয় নাই। যেমন তহারত, সালাত, যাকাত সম্পর্কে অনেক মাসালা আছে। একজন ফকি একজন মানুষকে কি কেউ একবারে 1000 মাসালা সম্পর্কে জিজ্ঞাসা করে না। এটা বলছে ফায়াতাসাওয়ারু জুজইয়াতিন লাম ইউসআল আনহা ওয়ালাকিন্নাহু ইয়াস্তানবিতু হুকমাহা বিল আদিলাতি শারঈয়্যা। কিন্তু তিনি এই হুকুমগুলো, এই যে হুকুমগুলো ইস্তেমাত করছেন, এগুলো শরঈ দলিলের আলোকে করবেন, কিতাবের মধ্যে যেগুলো আছে। ওয়াইবাইয়িনহু ফি কিতাবিন আও রিসালাতিন, এবং তিনি এগুলো কোনো কিতাব অথবা পুস্তিকার মধ্যে এগুলো তিনি বয়ান করবেন। আও ফি জাওয়াবি সুআলিন আমিন, এগুলোর মধ্যে তিনি কি করবেন, বয়ান করবেন। মৃত্যু যেমন, একটু পরে দেখেন, মৃত্যু যেমন আইয়ুস আলা, প্রশ্ন করা হলো মা হুয়াল হুকমু ফিমান ক্বালা লিমরাতি সাররাহতুকি। যেমন কেউ প্রশ্ন করলো যে মা হুয়াল হুকমু ফিমান, ওই ব্যক্তির ক্ষেত্রে কি হুকুম যে ব্যক্তি তার স্ত্রীকে বলল সাররাহতুকি, আমি তোমাকে মুক্ত করে দিলাম। একজন ফকিকে কেউ প্রশ্ন করছে যে হুজুর সাররাহতুকি বললে, কোন ব্যক্তি তার স্ত্রীকে বলল সাররাহতুকি, বাংলা ভাষায় বলল আমি তোমাকে ছেড়ে দিলাম। দুনা আইয়ুহালা সুআলু ইলা ওয়াকিদিন মুআয়্যানাতিন, নির্দিষ্ট কোনো ঘটনার দিকে ইয়া করা ছাড়াই, এমনি সাররাহতুকি বললে কি উদ্দেশ্য হবে, এগুলো বলতেছে। ঠিক আছে, তাহলে খুলাসা কথা হলো ফতোয়া ফিকহিয়া, ফতোয়া তাশরিঈ হচ্ছে স্বয়ং শারের পক্ষ থেকে যে ফতোয়া হয়েছে এবং এটা বন্ধ হয়ে গেছে। আর এই কথাটা আছে বন্ধ হয়ে যাওয়ার কথাটা দেখেন ফতোয়া ফিকহিয়ার এর আগের লাইনে দেখেন, মানে ফতোয়া তাশরিঈর সর্বশেষ লাইনটা ওয়াহাযা নাউউ মিনাল ফাতাওয়া কদ ইনকাতাআ বিনকিতাইল ওয়াহয়ি, এই ধরনের ফতোয়াটা ওহীর ইনকিতার সাথে, ওহীর বন্ধ হওয়ার সাথে এটা বন্ধ হয়ে গেছে। আলা ফাতামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির ইনকিতা হয়ে গেছে, নবীজি বিদায় নিয়ে চলে গেছেন, এজন্য এই ফতোয়াটা কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এবার আছেন ফতোয়া জুজইয়া। আল মুরাদু বিহা আল জাওয়াবু আনিস সুআল ফি ওয়াকিআতিন মুআয়্যানাতিন, এর দ্বারা উদ্দেশ্য কি ফতোয়া জুজইয়া দ্বারা? এর দ্বারা উদ্দেশ্য হলো আল জাওয়াবু আনিস সুআল ফি ওয়াকিআতিন মুআয়্যানাতিন, নির্দিষ্ট কোনো একটা ঘটনার ব্যাপারে উত্তর দেওয়া। বিতানজিরিল ফিকহিল কুল্লি আলাল মাওযুইল জুজই, কোন জুজই বিতানজিল বিতানজিরিল ফিকহিল কুল্লি আলাল মাওযুইল জুজই, জুজই কোন বিষয়বস্তুর উপর ভিত্তি করে কুল্লি, মানে ফিকহি কুল্লির মাধ্যমে করা। যেমন মিষ্টি উদাহরণ দিলে বুঝবেন, আইয়ুস আলা আন রাজুলিন মুআয়্যিনিন তারাকা ওয়ালিদাইহি ওয়া যাওজাতান ওয়া ইবনান ওয়া বিনতান। যেমন কোন একজন আলেমকে বা কোন একজন ব্যক্তি সম্পর্কে কোন কাউকে জিজ্ঞাসা করা হলো, মিসলু আইয়ুস আলা আন রাজুলিন মুআয়্যিনিন, কোন একজন ব্যক্তি সম্পর্কে, নির্দিষ্ট ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে এমন ব্যক্তি তারাকা ওয়ালিদাইহি ওয়া যাওজাতান, যে তার পিতামাতাকে রেখে মারা গেল, ও যাওজাতান স্ত্রী রেখে মারা গেল, ও ইবনান ছেলে রেখে মারা গেল, ও বিনতান মেয়ে রেখে মারা গেল। ফাকাইফা তুকাসসামু তারিকাতুহু বাইনা ওয়ারাসাতিহি, তাহলে তার পরিত্যক্ত সম্পদগুলো, সে যে সম্পদগুলো রেখে গেছে, এই সম্পদগুলো কিভাবে বর্ণন করা হবে তার ওয়ারিসদের মাঝখানে। ও আকসারু মা ইউতলাকু লাফযুল ইফতা আলা, এই যে এই ধরনের কোনো প্রশ্ন, অথবা নির্দিষ্ট কোনো প্রশ্ন ঘটলো যে হুজুর আজকে আমার জোহরের সময় এমন একটা হয়েছে, এমন একটা ঘটনার সম্মুখীন হয়েছে আমি, আমার নামাজটা হয়েছে কিনা। অথবা কোনো নির্দিষ্ট কোনো মাসালা, যেমন হজের মধ্যে যাওয়ার পরে ওইখানে কোনো মাসালা, কোনো মুফতি সাহেবকে কোনো মাসালা জিজ্ঞাসা করলেন যে এমন একটা ঘটনা ঘটছে, এবার কি কি সিদ্ধান্ত। এক কথায় নির্দিষ্ট কোনো মাসালা ঘটলে যে সমাধান চাওয়া হয় তাকে বলা হয়, এবং এর উপর এই মানে সমস্যা সমাধানের যে ফতোয়া দেওয়া হয় এই ফতোয়াকে বলা হয় ফতোয়া জুজইয়া। এটা বলতেছেন ওয়া আকসারু মা ইউতলাকু লাফযুল ইফতা আলা হাযান নাওঈ, অধিকাংশ সময় ইফতা শব্দটা এই প্রকারের মধ্যে ব্যবহার হয়। ওয়া ইন কানা ইউতলাকু আলাল ফাতওয়াল ফিকহিয়া আইদান, যদিও এটাকে ফতোয়া ফিকহ বলা যায়। মানে এখানে একটু হালকা একটু পার্থক্য বলতেছেন, ফতোয়া ফিকহিয়ার সাথে এর একটু সম্পর্ক। যে ফতোয়া জুজইয়াটা কে কোন কোন সময় ফতোয়া ফিকহ বলা যায়, কেন ফতোয়া ফিকহিয়ার মধ্যে কিন্তু ফতোয়া জুজইয়া গুলো থাকে, কারণ ফতোয়া জুজইয়া গুলো আনেই তো ফতোয়া ফিকহিয়া থেকে। মানে একটা নির্দিষ্ট মাসালা সম্পর্কে যদি কেউ উত্তর দেয় যে এই মাসালার বিধান হলো এরকম, তাহলে এটা তো কোনো কিতাব থেকে বলতে হবে, আগে কেউ বানায় বলবে এমনটা বলবে না, কোন কিতাবের হাওলায় বলবে বা কোনো একটা কিতাব আছে এটা বলবে। তাহলে এটা বলতেছেন ও আকসারু মা ইউতলাকু লাফযুল ইফতা আলা হাযান নাও, অধিকাংশ সময় ইফতা শব্দের ইতলাকটা, ব্যবহারটা এই প্রকারের উপর হয়ে থাকে, মানে ফতোয়া জুজের উপর হয়ে থাকে। যদিও তাকে ইতলাক করা যাবে ফতোয়া ফিকহিয়ার উপরও, কারণ এগুলোর মূল মাজদার যেহেতু কুতুবে ফিকহিয়া, এই জন্য মানে জুজই ফতোয়ার মূল মাজদার হলো, মূল মাদার হলো ফতোয়া ফিকহিয়া, এই জন্য
এই ফতোয়া জুজইয়াকে যদি কেউ ফতোয়া ফিকহিয়া ব্যক্ত করে তাবির করে, কোনো সমস্যা হবে না, ভুল হবে না। আশা করি বুঝতে পারছি। আল ফারকু, আর চলবে? এখন ইফতার কজার মধ্যে একটা পার্থক্য আছে। আচ্ছা আচ্ছা। আল ফারকু বাইনাল ইফতাই ওয়াল কজা, দুইটা শব্দ ব্যবহার হয়, বলে ইফতা এবং কজা। এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য আছে। আল ফারকু বাইনাল ফাতওয়া ওয়াল কজা ইয়াত্তাজিহু বিউমুরিন আতিয়া। কয়েকটা পার্থক্য আছে। এক নাম্বার, আন্নাল ফাতওয়া তাবিয়ুনুন লিল হুকমি শারঈ ফাকাত। ফতোয়া হইলো কোন একটা শরঈ হুকুমকে বর্ণনা করা। মিনাল জাওয়াজ, যেমন জায়েজ হওয়া, আবিল নুদুব অথবা মুস্তাহাব হওয়া, আবিল উজুব, আবিল কারাহা, আবিল হুরমা, এটাকে বলে ফতোয়া। ওয়ালাইসা ফিল ইফতাই ইলজামুন হিসিয়ুন আলাল মুস্তাফতি। ইফতার মধ্যে মুস্তাফতির উপর, যে ব্যক্তি মাসালা জিজ্ঞাসা করে, তার উপর বাহ্যিকভাবে কোনো এলজাম, কোনো বাধ্যবাধকতা থাকে না। যেমন ইয়ামাল বিমুক্তাজাহা, যে অমুকটা করতেই হবে। মানে বিষয়টা হইলো কজর মধ্যে এক ধরনের একটা বাধ্যবাধকতা থাকে, যে ফায়সালা করলাম, এটা তোমার মানতে হবে, এটা বিরোধ করা যাবে না। আর ইফতার মধ্যে মুস্তাফতিকে শুধু মাসালা বলে দিবে, যে ব্যক্তি মাসালা জিজ্ঞাসা করবে তাকে মাসালা বলে দেওয়া। এটার মধ্যে কোনো এলজামে হিস্সি থাকে না, যে তাকে তুমি জোর করে চাপাই দিবেন যে এই মাসালাটা দিলাম, তো এটা মানতেই হবে, এরকমটা করা যাবে না। কিন্তু কাজার ক্ষেত্রে কাজী সাহেব এটা ওই মুস্তাফতিকে, যে ব্যক্তি যার ব্যাপারে কাজা হবে, ফায়সালা হবে, কাজী সাহেব এটাকে বাধ্য করতে পারবেন। এটা বলতেছে ফতোয়া হইলো শুধু শরঈ হুকুম বর্ণনা করে দেওয়া, যে এটা জায়েজ, এটা মুস্তাহাব, এটা মাকরুহ, এটা হারাম। ইফতার মধ্যে বা ফতোয়ার মধ্যে মুস্তাফতি মাসালা জিজ্ঞেস করানো ওয়ালার উপর কোন ধরনের বাধ্যবাধকতা থাকে না। আম্মাল কজা, কিন্তু এর বিপরীত কজা শব্দটা, ফাহুয়া ইলজামুন হিসিয়ুন আলাল মাহকুম আলাইহি বিল হুকমি আল্লাযী সাদারা মিনাল কাযী। কি বলতেছে দেখেন, ফাহুয়া ইলজামুন হিসিয়ুন, কাজার মধ্যে, আর কাজা বিষয়টা ফাহুয়া ইলজামুন হিসিয়ুন, এটা একটা বাহ্যিকভাবে একটা বাধ্য বিষয়, আলাল মাহকুম আলাই, মাহকুম আলাই মানে যার ব্যাপার হুকুম দেওয়া হয়েছে তার উপর, বিল হুকমিল্লাযী, ওই হুকুমের ব্যাপারে সাদারা মিনাল কাযী, যে হুকুমটা কাজীর পক্ষ থেকে প্রকাশ পাইছে। অর্থাৎ কাজী সাহেব যখন কারোর ব্যাপারে কোনো একটা হুকুম দেন, তো কাজী সাহেব সাথে সাথে ওই ব্যক্তিকে ওই হুকুমটা মানাইতে বাধ্য থাকবেন, মানে বাধ্য করতে পারবেন, এটা ওনার জন্য জায়েজ আছে। আর ইফতার মধ্যে, ফতোয়ার মধ্যে মুফতি সাহেবের জন্য বাইরে হেরে মানানো মানে আবশ্যক না। এক কথায় আমরা বলতে পারি যে ইফতার হইলো এটা মাসলা বর্ণনা করা, কোনো ধরনের বাধ্যবাধকতা না থাকা, এই সে মানলে মানবো, না মানলে না, সে গুনাহগার হবে না মানলে। আর কাজা হইলো কাজী সাহেব এটাকে মানাইতে পারবেন, বাধ্য করে মানাইতে পারবেন। আশা করি বুঝতে পারছেন এক নম্বর পার্থক্য। দুই নম্বর, আন্নাল ফাতাওয়া মাবনিয়াতুন আলা সুআল আল্লাযী কদ্দামাহু সাইলুল মুফতি ফায়ুবাইয়িনুল মুফতি আল হুকম আশ-শার'ইয়্যা আলা ফারজিন আন্না সুআলা মুতাবিকুন লিল ওয়াকি ওয়া লাইসা মিন ওয়াজিফাতিহি আই ইউহাক্কিকা সিহহাতাহু মিন ফি নাফসিল আমর বিতলাবিল বাগিয়াতি ওয়া গায়রিহা। দুই নম্বর পার্থক্যের খুলাসাটা আগে বুঝেন। প্রথমটার মতোই অনেকটা, সেটা হইলো মুফতি সাহেব ইফতার মধ্যে, ফতোয়ার মধ্যে মুস্তাফতি প্রশ্নকারী যখন কোনো কিছু একটা জানার জন্য প্রশ্ন করবেন, মুফতি সাহেব শুধু উত্তর দিয়ে দিবেন। আসলেই বাস্তবেই বিষয়টা ঘটছে কিনা এটা মুফতি সাহেবের কাজ না, বাড়িতে কোনো বাইগিনা তালাশ করা, গোয়েন্দাগিরি করা, এক কথা আর কি, প্রমাণ আছে কিনা এই ধরনের কোনো বিষয়, কোনো এটা মুফতি সাহেবের কাজ না। কিন্তু কাজার মধ্যে একজন কাজী সে পাইগিনা চাইবে, কোনো প্রমাণ আছে কিনা চাইবে, তদন্ত দাবি করতে পারবে। তাহলে এটা অনেকটা প্রথমটার মতোই। অর্থাৎ এই দ্বিতীয় পার্থক্য হলো ইফতার কাজার মধ্যে, ইফতার মধ্যে পাইগিনা তালাশ করা আবশ্যক না, আর কজার মধ্যে পাইগিনা তালাশ করবে, এটাই বলতেছে। দেখেন, আন্নাল ফাতাওয়া মাবনিয়াতুন আলা সুআলিল্লাযী কদ্দামাহু সাইলুল মুফতি। ফতোয়া হইলো ওই প্রশ্নের ভিত্তিতে, যে প্রশ্নটা কোনো সাইল প্রশ্নকারী মুফতি সাহেবের সামনে পেশ করে, অথবা মুফতি সাহেব হুকমে শরঈ বিধান বর্ণনা করেন, এই ভিত্তিতে যে সোয়ালটা মুতাবিকুল লিল ওয়াকি, বাস্তব অনুযায়ী হয়েছে। কিন্তু ওয়ালাইসা মিন ওয়াজিফাতিহি, কিন্তু তার কাজ এটা না, আই ইউহাক্কিকা সিহহাতাহু ফি নাফসিল আমর, বাস্তবিক অর্থে, নসলামা মানে বাস্তবে, বাস্তবে এটা সঠিক কিনা এটা বাস্তবায়ন করার কোনো দায়িত্ব নাই মুফতি সাহেবের। বিতলাবিল বাগিয়াতি ওয়া গায়রিহা, বাইগিনা তালাশের মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে, এই মুফতি সাহেবের জন্য এই কাজ না। অর্থাৎ মুফতি সাহেবের এই কাজ না যে সে ফতোয়া দিয়ে আবার দেখবো যে কি করছে কি করছে না,
কথার কথা মনে করেন কেউ একটা আপনাকে তালাকের মাসালা জিজ্ঞাসা করলো, সে আপনি এটা শুনবেন, সূরতি মাসালা শোনার পরে আপনি লিখিত উত্তর দিবেন অথবা মৌখিক উত্তর দিবেন, কিন্তু বাস্তবে ঘটছে কিনা আপনি দুইজন লোক পাঠালেন বাড়ি, এগুলো আপনার প্রয়োজন নেই। অথবা আপনি নিজে গেলেন যে কি আসলে বিষয়টা ঘটছে কিনা, এগুলা আপনার প্রয়োজন নেই, এটা মুফতি সাহেবের কাজ না, বরং এটা কাজের কাজ। সে কাজী সাহেব দলিল চাইবে, বাইগিনা তালাশ করতে পারবে। ওলিযালিকা ইয়াকুলুল মুফতি, এই জন্যই মুফতি বলবে এভাবে, আল হুকমু ফিস সূরাতিল মাসউলু আনহা কাযা। মাসউলু আনহু মানে প্রশ্ন করা হয়েছে যে বিষয় সম্পর্কে, এই বিষয়ের সমাধান হলো এটা। মনে করেন আপনাকে কেউ প্রশ্ন করলো, হুজুর এমন একটা তালাকের মাসালা হয়েছে, এর সমাধান কি? আপনি উত্তর দিবেন যে ভাই এর সমাধান হলো এটা, শেষ। আপনার জন্য আর কোনো বাড়তি কোনো কাজ নাই। এটাই বলতেছেন আল হুকমু ফিস সূরাতিল মাসউলু আনহু কাযা। মাসউলু আনহু আনহা মানে যে বিষয়ে প্রশ্ন করা হয়েছে ওই বিষয়ে ওই সূরাতের হুকুমটা হলো এরকম। ওয়ালা ইয়ালজিমু মিনহু আন তাকুনা সূরাতুল মাসউলাতু আনহা মুওয়াফিকাতান মুওয়াফিকাতান লিল ওয়াকি ফি নাফসিল আমর। মুফতির জন্য এটা আবশ্যক নয় যে আন তাকুনা সূরাতুল মাসউলু আনহা, ওই মাসউলু আনহা সূরাতটা যে বিষয়ে মানে যে মাসআলাটা তাকে জিজ্ঞাসা করা হয়েছে, ওই সূরাতটা ওই সূরতি মাসআলাটা এটা মুওয়াফিকাতান লিল ওয়াকি ফি নাফসিল আমর, বাস্তবিক অর্থেই এটা বাস্তব অনুযায়ী হয়েছে কিনা এটা মুফতি সাহেবের তালাশ করা আবশ্যক না। 3 নম্বর, আল ফাতওয়া তাজরি ফিমা ইয়াতারাত্তাবু আলাইহিল উজুব আবিল হুরমাতু আবিল ইবাহা আবিল নুদুব আবিল সিহাতু আবিল বুতলানু আম্মাল কাযা ফালা ইয়াজরি ফিমা ইয়াতারাত্তাবু আলাইহিন নুদুব আবিল কারাহা তানজিহিয়া লিআন্না নুদুব ওয়াল কারাহা হাসনাল ফিল। এই সহজ পার্থক্য হলো, এটা সহজ। ফতোয়া চলে হলো যেখানে কোন একটা বিধানের উপর, যেমন উজুব, হুরমত, ইবাহা, নুদুব, কারাহাত, সিহত, বুতলান। আমরা বেশ এগারোর মধ্যে পড়ছি মানুষের সাথে বান্দার যে কাজকর্ম, এগুলো 8 প্রকার: ফরজ, মুস্তাহাব, সুন্নত, মুআক্কাদা, এগুলো। তো ফতোয়া চলে এই সকল বিষয়ের উপর, ঠিক আছে। আর কাজা হয় ফালা ইয়াজরি ফিমা ইয়াতারাত্তাবু আলাইহি নুদুব বিল কারাহাতি তানজিহিয়া, কোনো শরঈ বিষয়ের উপর কাজা হয় না। ওয়াজিব, হুরমত, ইবাহাত এগুলোর উপর কাজা হয়, আর কোনো কাজা হতে পারে না। কেন? লিআন্না নুদুবা ওয়াল কারাহা হাসসুন আলাল ফি'লি আবি তারকি মিন গায়রি ইলজাম ওয়াল কাযাউ ইজবারুন ওয়া ইলজামুন। কেননা নুদুব, কারাহাত এগুলো হাসসুন আলাল ফি'ল, এগুলো উদ্বুদ্ধ করতে হয়, ঠিক আছে। আবি তারকি অথবা মাকরুহ হলে এটা থেকে ছাড়তে হয়, হারাম হলে তো আর তো লাজিম এটা ছাড়া। আর ওয়াল কাযাউ ইজবারুন ওয়া ইলজামুন, কাজার মধ্যে এক ধরনের বাধ্যতা থাকে, ইলজাম থাকে। তো আমরা যদি সংক্ষেপে এইভাবে বলতে পারি, 3 নম্বর পার্থক্য হলো ফতোয়া চলবে কোনো বিধিবিধানের সাথে সম্পৃক্ত মাসালার ক্ষেত্রে, যেমন ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এই ধরনের কোনো বিষয়। আর কাজা চলবে কোনো এগুলো ছাড়া অন্য কোনো বিষয়, কারণ কাজার মধ্যে এজবার থাকে, এই কাজটা করতেই হবে তোমাকে, এরকম একটা বিষয় থাকে। আর যদি আপনি এখন যদি এই জিনিসটা আপনি কোনো একটা হারাম জিনিসের ক্ষেত্রে লাগাই দেন, তখন কেমন এমন হলো হারাম জিনিসটা তাকে করতেই হবে, এটা লাজম হয়ে গেল। 4 নম্বর, আন্নাল ফাতওয়া লা তাকতাসিরু আলাল আহকামিল ফিকহিয়া বাল তাতাআল্লাকু বিল আকাইদ বাল তাতাআল্লাকু বিল আকাইদি ওয়াল ইবাদাত আইযান। ফতোয়া ওই যে মাত্র একটু আগে যে বললাম, মুফতি সাহেবের কাজ না শুধুমাত্র আহকামে শরঈ ব্যাপারে উত্তর দেওয়া, বরং কোনো সময় আকীদার বিষয়ে কোনো বিশ্বাস সম্পর্কে উত্তর দিবে। এটি বলেছেন ফতোয়া এটা সীমাবদ্ধ নয় আহকামে ফিকহিয়ার উপরেই, বরং বাল তাতাআল্লাকু বিল আকাইদি, আকীদা, বিশ্বাস ও ইবাদাত আইযান, ইবাদত সংক্রান্ত বিষয়েও এটা হবে। ওয়াল কাযা লা ইয়াতাআল্লাকু বিল আকাইদি ওয়াল ইবাদাত, আর কাজা যে বিষয়টা এটা আকীদার সাথে সম্পর্কিত হতে পারবে না, কোনো ইবাদতের সাথে সম্পর্কিত হতে পারবে না। যেমন কোন আকীদা বিশ্বাসের সাথে কোনো বিষয়, এরকম কোনো বিষয় নিয়ে কাজা চলে না, যে তুমি কি মুরিদিবাদ করো কি করো না, আসো আমরা বিচার করি, ফায়সালা করি। তুমি তোমার আকীদা কি দেবনের সাথে মিললো কি মিললো না, আসো ফায়সালা করি, এই ধরনের কোনো বিষয় না, ঠিক আছে। ওয়াল কাযা লা ইয়াতাআল্লাকু বিল আকাইদ ওয়াল ইবাদাত, আকায়েদ এবং ইবাদতের সাথে কাজার সম্পর্ক নাই, ইল্লা তবে আন তরিকি তাবঈয়া, তাবান কোন সময় এটা হইতে পারে। তাবান বলতে মূলত কাজা হয়েছে একটা বিষয়ে, পাশাপাশি আপনাকে বলে দিল এইটা কইরো, এই ইবাদতটা কইরো, এই আকীদাটা মনে রেখে। তার মানে কাজার মধ্যে আসলাম কোন ধরনের কাজাররা আসলি ভাবে আকায়েদের ব্যাপারে হতে পারবে না, ইবাদতের ক্ষেত্রে হতে পারবে না, বরং তাবান অন্য একটা মাসালা, আসলান অন্য একটা মাসালা ছিল, কিন্তু তাবান এটা আকীদা অথবা ইবাদত হতে পারে। তাহলে এই 4টা পার্থক্য। 1 নম্বর পার্থক্য আমরা যদি সংক্ষেপে বলি যে ফতোয়া এটা শরীয়ত আহকাম বর্ণনা করে, ঠিক আছে।
এর মধ্যে মুস্তাফতির উপর কোনো ধরনের বাধ্যবাধকতা থাকে না, এটা মানো না মানলে তোমার ফাঁসি দেওয়া হবে, এরকম কিছু থাকে না। আর কাজের মধ্যে এক ধরনের বাধ্যবাধকতা থাকে, অর্থাৎ কাজী সাহেব ওই যে ব্যক্তি যার ব্যাপারে ফয়সালা করতেছে তার উপর চাপাই দেওয়ার একটা অধিকার রাখেন। 2 নম্বর, 2 নম্বর হলো কাজী সাহেবের মুফতি সাহেবের এই দায়িত্ব না যে বাস্তবিক অর্থে ওনা করছে কিনা, এই জন্য উনি তলব বাইনা দলিল তলব করবেন না, বা এগুলো ওনার কাজ না, এগুলো তো ওনার ওজিফা না। আর এর বিপরীতে কাজা, একজন কাজী সাহেব কোনো একটা বিষয় ঘটলে এগুলো বাইগিনা বা এগুলোর কোনো প্রমাণ আছে কিনা এটা অনুসন্ধান করতে পারবেন। 3 নম্বর, ফতোয়া চলে আহকামের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোর উপর, যেমন এই ফরজ, ইবাহা, নুদব, হরমত, মাকরু এগুলোর উপর, ঠিক আছে। আর কাজা এগুলো বলছে না, কারণ কাজার মধ্যে এজবার থাকে, আর এজবার এক ধরনের বাধ্যবাধকতা থাকে। আর শরীর সব মাসালার মধ্যে বাধ্যবাধকতা নাই, যেমন হারামের মধ্যে এজবারটা হলো না করার উপর। এখন যদি আপনি কাজা করেন কিসের উপর? হারাম নুদুব বিষয়ের উপর। নুদুব হলো এটা হলো মাংদুব আর কি, মুস্তাহাব। তো শরীয়ত বললো এটা মাংদুব, আর আপনি কাজা মানে কোনো ফাইসলা করে ফাইসলা দিলেন যে এটা মানতে হবে, এজবার হয়ে গেল, এটা সমস্যা। 4 নম্বর, ফতোয়া শুধুমাত্র আহকামে ফিকহের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং আকায়েদ, ইবাদত এই ক্ষেত্রে ফতোয়া চলে। আর কাজা আকায়েদ এবং ইবাদতের মধ্যে আসলান হয় না, তাবান হতে পারে। তাও ইনশাআল্লাহ এগুলো আবার মোতালা করবেন, বেশি বেশি মোতালা করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার ফায়দা হবে। আজকে তো থাকুক। জি ঠিক আছে, শুক্রিয়া, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ ফি ইলমিক ওয়া হায়াতিক। মাশাআল্লাহ হুজুর আমাদেরকে অত্যন্ত চমৎকার দরস দিলেন। তো আমাদের যেহেতু মোটামুটি সময় শেষের দিকে, তো আমরা ইনশাআল্লাহ হাজিরা রাখবো, তারপরে সকলেই ছুটি নিব ইনশাআল্লাহ। তো আমাদের যেহেতু সময় কম, পড়া অনেক বেশি, কাজেই আপনাদের নিজের আগ্রহে পড়াশোনা করতে হবে। আমাদের উস্তাদরা সবসময় আছেন, আমরা সাধ্য অনুযায়ী আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। তবে পড়াশোনা তো নিজের কাছে, আপনি যদি নিজ আগ্রহে পড়াশোনা না করেন, তাহলে আমরা আমাদের জায়গা থেকে যতই আপনাকে সাপোর্ট দিই, আপনার নিজের আগ্রহ না থাকলে বেশি দূর আগানো যাবে না। কাজেই যে বিষয়টা এখন বলাটা জরুরি মনে করছি সেটা হচ্ছে আমরা কিতাবগুলো সংগ্রহ করে নিব। অনেকেই পিডিএফ ফাইল দিয়ে পড়াশোনা করতেছেন, তবে পিডিএফ ফাইল যাদের কাছে আছে তারা চেষ্টা করেন হার্ড কপি কেনার জন্য, কাগজে কিতাব যেটা আর কি, কারণ পিডিএফ ফাইল দিয়ে তো এরকম উপকৃত হওয়া যায় না, পিডিএফ ফাইল দিয়ে কোনো রকম ঠেকার কাজ চলে আর কি। কাজেই আমরা একটু কষ্ট করে হার্ড কপিটা কিনবো। কালকে আমি মার্কেটে যাব, তো আপনারা যদি কেউ কিতাব নিতে চান কালকে জোহরের আগে আগেই জানাবেন, এবং টাকা পাঠিয়ে দিলে আপনাদেরকে ইনশাআল্লাহ কিতাব পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা, তো আজকে 4 নাম্বার দরস, আমরা হাজিরা টাকা হচ্ছে হাজিরা দিব। দাখিলা নাম্বার 3 সাবেত আহমদ। ওয়াস কুরুনি আছে 5 নাম্বার দাখিলা। মুশফিকুর রহমান। লাব্বাইক হুজুর। মুজাম্মিল হক। মুজাম্মিল হক আছে? মুজাম্মিল হক। জালালউদ্দিন। আচ্ছা, একটু দ্রুত আমরা আগে থেকে মাইক্রোফোনটা অন রাখবো যাতে হাজিরা দিতে সমস্যা না হয়। রাকিবুল ইসলাম, মাইক্রোফোনটা আগে থেকে অন রাখবো। কে কার পরে এটা জানাই আছে? রাকিবুল ইসলাম আছেন? তারপর শহীদুল ইসলাম। লাব্বাইক। আচ্ছা, আসাদুল্লাহ। আসাদুল্লাহ আছে? আসাদুল্লাহ। আসাদুল্লাহ নাই। আব্দুল আজিজ তো নাই। মুমিনুল ইসলাম 14 নাম্বার দাখিলা। মুমিনুল ইসলাম।
মুমিনুল ইসলাম আছে 14 নাম্বার দাখিলা। লাব্বাইক দিছে নাকি? লাব্বাইক দিছে। মুমিনুল ইসলাম। রিয়াজুল ইসলাম। রিয়াজুল ইসলাম। আপনাকে থাই কেউ হাজার দিতে পারতেছে না। সাইফুল ইসলাম আছে 16 নাম্বার দাখিলা। মিনহাজুল 17 নাম্বার দাখিলা। মোহাম্মদ মিনহাজুল। মিনহাজুল ইসলাম আছে? মিনহাজুল ইসলাম না। আসিফ হাসান। আসিফ হাসান। তাই কেউ লাভবাহিক দেয় না, কি বলেন, এটা আজীব এক সমস্যা। আগে কোনো বছর এমন হয় নাই। আল আমিন 21 নাম্বার দাখিলা। লাব্বাইক আল আমিন 21 নাম্বার দাখিলা। লাব্বাইক আপনারা হ্যাঁ, গত ক্লাসে ছিলেন না আল আমিন? জি হুজুর ছিলাম, ওই গত ক্লাসে ছিলেন না? ওয়াইফাই গত সমস্যা ক্লাসে ছিল, আল আমিন। ওয়াইফাই সমস্যা ছিল, পরে বইলা দিছিলাম ইনবক্সে। ও ও আচ্ছা ঠিক আছে, জানায় দিবেন। হ্যাঁ ঠিক আছে। জি হুজুর। আচ্ছা, তারপর হচ্ছে সৈয়দ ফাহিম তো নাই। নাজিম শেখ আছে? নাজিম শেখ 23 নাম্বার লাব্বাইক দাখিলা। জি নাজিম শেখ। লাব্বাইক লাব্বাইক দিছে? জি আচ্ছা, আমার এখানে লাব্বাইক আসতে দেরি হয় কেন বুঝে না গেছে। আচ্ছা, নাজিম শেখ গত ক্লাসে ছিলেন না? গত ক্লাসে ছিলাম কিন্তু ওই যে একটু বেড়ে গেছিলাম না। নাজিম শেখ গত ক্লাসে ছিল না। ও লাব্বাইক দিতে হবে, ঠিক আছে। লাব্বাইক না দিলে তো গাইন পড়ে যাবে। ঠিক আছে, আমি এবার ঠিক করে দিলাম, সামনে থেকে সতর্ক থাকবেন। ঠিক আছে। মিজান আদনান 24 নাম্বার দাখিলা। মিজান আদনান আছে? নাই। তাসলিম হুসাইন। তাসলিম হুসাইন নাই। সাদিকুল ইসলাম। লাব্বাইক আচ্ছা, তারপর মুহাম্মদ রাশেদ। মোহাম্মদ রাশেদ আছে? আছে। আরিফুল ইসলাম 28 নাম্বার দাখিলা। লাব্বাইক আচ্ছা, তারপরে হুসাইন আহমদ 29 নাম্বার দাখিলা। লাব্বাইক লাব্বাইক আছে? আচ্ছা ঠিক আছে, হুসাইন আহমদ লাব্বাইক। মোহাম্মদ আব্দুল্লাহ। মোহাম্মদ আব্দুল্লাহ 30 নাম্বার দাখিলা। আছে? তারপরে 31 নাম্বার মিজানুর রহমান। 32 আল আমিন সাজিদ। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। যদি কারো গাইন পড়ে থাকে তাহলে জানিয়ে দিবেন। উত্তর জি 9 মুমিনুল নম্বর ইসলামকে 9 হাজিরা নম্বর দিয়ে দাখিলা দেওয়া রাকিবুল হয়েছে, ইসলাম। জালালউদ্দিনকেও হাজিরা দিয়ে উত্তর দেওয়া জি হয়েছে। জি বলুন। উত্তর জি 9 নম্বর দাখিলা রাকিবুল ইসলাম। 9 নাম্বার দাখিলা। হ্যাঁ 9 নাম্বার। মাইক্রোফোন অন করতে পারিনি বুঝে। হ্যাঁ দেওয়া হয়েছে, 9 নাম্বার দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, দেওয়া হয়েছে। আর কারো খটকা থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আমি তিন দিনে আসি না তিন দিনে আসি। আচ্ছা ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আহ
বুধবার দিন আবার দরস হবে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। সকলের দিনগুলো ভালো কাটুক। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله.